আচ্ছা, তাহলে গত ক্লাসে আমরা করেছিলাম ট্রাফিক ক্যাম্পেইন, আজকে করব কি সেলস অ্যাড ক্যাম্পেইন। আজকের মেন উদ্দেশ্যটা কি আমাদের হাউ টু ট্রাফিকের জায়গায় সেলস সেলস ক্যাম্পেইন অ্যাড বা অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা, তাহলে এটা করার জন্য কি করতে হয় আমাদের মেইন টার্গেট হয় কি প্রোডাক্ট। আমাদের যে পেজ বা যে পেজ আমরা খুঁজছি সেই পেজের মূল উদ্দেশ্যটা কি? আমরা হচ্ছে প্রোডাক্ট সেল করবো। আমরা কি নিয়ে কাজ করি? বিউটি প্রোডাক্টস। তাহলে কি নিয়ে কাজ করি বলেন? তাহলে কি লিখবো? বিউটি প্রোডাক্ট। এই হচ্ছে বিউটি প্রোডাক্ট, তাই না? বিউটি প্রোডাক্ট আমাদের কী কাজে লাগে? কারণ তো মেয়েদের নিত্য প্রয়োজনীয় সাজগুজ এগুলোর জন্য প্রয়োজন হয়, তাই না? তাহলে এটা তো একটা প্রয়োজন বা একটা চাহিদা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মেয়েদের শুধু বিউটি প্রোডাক্ট হয়, খেয়াল করেন সবাই, অন্যান্য কাজের দিকে মনোযোগ দেওয়া যাবে না, এদিকে খেয়াল করতে হবে। তাহলে আমাদের পেজের নাম হচ্ছে মার্কেটিং কিং। এখন আমরা মার্কেটিং কিংয়ের কীভাবে একটি সেলস অ্যাড ক্যাম্পেইন রান করতে পারি সেটা নিয়ে আমরা আজকে কী করবো আলোচনা করবো, তাই না? দেখেন, তাহলে প্রথমে যদি আমাদের মার্কেটিং কিং হয়, আমরা কি করব? আমরা প্রথমে গিয়েছি হচ্ছে ফেসবুকে। এটা হচ্ছে আমাদের পেজ। এই পেজটা আপনারা লগ ইন করে নেবেন। এখন আমরা চলে গেলাম কোথায়? business.facebook.com, তাই না? যে আমাদের মার্কেটিং কিং পেজে ঢুকলাম। এখানে কি করব আমরা ধরেন একটা প্রোডাক্ট বিক্রি করব। বিক্রি করার জন্য কি করতে হবে? আমার পেজটাকে অপটিমাইজ করতে হবে। আমরা কতটুকু পেজ অপটিমাইজ করছিলাম চলেন দেখে আসি। আমরা পেজ অপটিমাইজ করেছিলাম হচ্ছে কি অ্যাড করছিলাম আমাদের পেজে? অ্যাবাউটে যাই, এগুলো অ্যাড করছিলাম না গত ক্লাসে? সাবার দিছিলাম, তাই না? আমাদের এরিয়াগুলো আমরা সিলেক্ট করছিলাম না? এরিয়াগুলো দিছিলাম। তারপরে কি দিছিলাম? আমরা একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিছিলাম। আর কি দিছিলাম? হোয়াটসঅ্যাপ নাম্বার বলেন, কারো হোয়াটসঅ্যাপ বলেন, আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করি। আমাদের পেজে হোয়াটসঅ্যাপ অ্যাড করি। এটা কার নাম্বার ছিল বলেন তো? এটা কার নাম্বার ছিল? এটা বলেন। 0130-760-7368। আচ্ছা, দেখেন, তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য আমরা কি করব? হোয়াটসঅ্যাপ অ্যাবাউটে যে হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। হোয়াটসঅ্যাপে অ্যাড ক্লিক করার পর আমরা নাম্বারটা দিলাম। এখন কি করব? সেন্ড হোয়াটসঅ্যাপ কোড। তাহলে এটা যদি দেই তাহলে কি করবে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে। বলেন কোডটা। কোড কত? 13569। এবার কি করবো? কনফার্ম করে ক্লিক করলাম। তাহলে কি হলো? আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে গেল। এবার কি? ক্রিয়েট পোস্ট। আমরা কি করব? স্কিপ করব, কারণ আমরা পোস্টটা পরে করব। এখানে কি বলছে? ক্রিয়েট অ্যাড। হোয়াটসঅ্যাপ অ্যাড করার পর আমাদের ক্রিয়েট পোস্টও আসছে, অ্যাডও আসছে। তার মানে কি? আমরা কি করব? আগে পোস্টটা করব, তারপরে কি করব? সেন্ড লিঙ্ক টু হোয়াটসঅ্যাপ। আচ্ছা, এটাও ডান দিয়ে দিই। তাহলে কি আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে গেছে না? এবার আসি আমাদের পোস্টে। আমরা কি করব? পোস্ট ক্রিয়েট করব। পোস্টের ক্ষেত্রে আমরা ক্রিয়েট পোস্টে যাব। ক্রিয়েট পোস্টে যে এখানে মার্কেটিং কিং যে পেজটা আছে সেই পেজে ক্লিক করব। এবার আসি আমরা বিউটি প্রোডাক্টে। আমরা কোথাকার বিউটি প্রোডাক্ট নিব? একটা ওয়েবসাইটের নাম বলেন, বা আপনারা যে প্রোডাক্টগুলো ইউজ করেন সেই প্রোডাক্টটা বলেন। আমরা কি করব? কোত্থেকে? আমরা গুগলে সার্চ করি। আমরা কি নিয়ে কাজ করতেছি? বিউটি প্রোডাক্ট। লিখলাম বিউটি প্রোডাক্ট কপি করলাম। কপি করে এখানে নিয়ে সার্চ করলাম। সার্চ করে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর দেখেন এখানে কিছু বিষয় আপনাদেরকে কাজে লাগবে। আমরা যখন কোনো কিওয়ার্ড গুগলে সার্চ করি, এখানে ধরুন আমি লিখলাম বিউটি প্রোডাক্ট লিখে যখন আমি সার্চ করব তখন এখানে কি আসছে? এখানে কিছু সাজেশন আসছে, তাই না? এখানে কি আছে? বিউটি প্রোডাক্ট বিডি, বিউটি প্রোডাক্ট লিস্ট, বিউটি প্রোডাক্ট ইউএসএ, আরও কত কি। আচ্ছা, তাহলে প্রথম তিনটা বিডি লিস্ট ইউএসএ। তার মানে কি? বিডিটা আমাদের কি লোকেশন, আমরা যে লোকেশনে আছি সেই লোকেশন অনুযায়ী বিউটি প্রোডাক্ট দেবে। ওকে, বিডি দিলাম। দেওয়ার পর যেটা শো করলো সেটা হচ্ছে ওয়েবসাইট, তাই না? এবার আসি আমাদের কি লাগবে? আমাদের কন্টেন্ট লাগবে। সেক্ষেত্রে আমরা কোথায় যাব? ইমেজে যাব। ইমেজে ক্লিক করলাম।
এবার আসি এখানে ইউজ টাইপের কিছু বিউটি প্রোডাক্ট আমরা পাবো না? এখন এখান থেকে আমরা যদি কন্টেন্ট আমরা যদি নিতে চাই, সেক্ষেত্রে আমরা তো সব ইমেজ নিতে পারবো? তাহলে আমাদের কি করতে হবে? টুলস ইউজ করতে হবে। এখানে ভিডিও পাইতে পারি। এখানে দেখেন জানার বিষয়, অলে ক্লিক করলে আমাদের ওয়েবসাইট আসে, মানে আপনার বিউটি প্রোডাক্টের যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলো ক্যাটাগরি অনুসারে চলে আসছে। আবার এখানে ইমেজে ক্লিক করে ইমেজ কন্টেন্টগুলো বিউটি প্রোডাক্ট বিডিতে যত ধরনের টাইটেল দিয়ে এসইও করা আছে সেই ইমেজগুলো এখানে শো করতেছে না? বুঝলেন একটু? তারপরে কি আছে? ভিডিও কি এই টাইপের ভিডিও বিউটি প্রোডাক্ট নিয়ে যত রকমের কি বলে মেকআপ আর্টিস্ট যত যারা ইনফ্লুয়েন্সার আছে সবাই এখানে বিভিন্ন রকম ভিডিও করছে, সেটা ইউটিউব হইতে পারে, ফেসবুক হইতে পারে, অন্যান্য মিডিয়া হইতে পারে, সেটা এখানে শো করছে না? তারপরে কি শর্টটা কি? শর্টটা আমরা বুঝি শর্ট ভিডিও বা রিলস ভিডিও। ফেসবুকে বলে হচ্ছে রিলস, আর ইউটিউবে কি বলে? শর্ট। এই জিনিসগুলো মনে রাখবেন, এর কাছে বেসিক ধারণা। আমরা ফেসবুকে যখন কোনো শর্ট ভিডিও আপলোড করি সেটাকে বলা হয় কি? রিলস। আর ইউটিউবে যখন কোনো ছোটো মানের ভিডিও আপলোড করি ওটাকে কি বলা হয়? শর্ট ভিডিও সর্বনিম্ন সাইজ কত হয়? 10 সেকেন্ড। 10 সেকেন্ড সর্বনিম্ন বলছেন? হ্যাঁ 9 সেকেন্ডও করা যায়, বাট আমরা 10 সেকেন্ড স্ট্যান্ডার্ড সাইজ বলি, তাই না? আর আপ টু কত? 1 মিনিট। আমরা শুধু আপাতত এতটুকু জানি, সেটা হচ্ছে এতটুকু জানবো 10 সেকেন্ড হচ্ছে সর্বনিম্ন, উপরে 1 মিনিট। এর মধ্যে শর্ট ক্রিয়েট করলে স্ট্যান্ডার্ড সাইজ ফেসবুক বা ইউটিউব ধরে নেয়। আচ্ছা, তাহলে শর্টে ক্লিক করলে এখানে কি আসতেছে দেখেন, হিউজ টাইপের যারা বিউটি আর্টিস্ট, বিউটি ম্যাজিশিয়ান, তাদের এখানে দেখা যায়, তাই না? আচ্ছা, এবার আসি আমাদের কি দরকার? বিউটি প্রোডাক্ট দরকার, বিউটি প্রোডাক্টের ইমেজ দরকার। এবার আসি আমরা টুলসে কি পাওয়া যায় দেখেন। এখানে কি বলছে? টুলসে এখানে সাইজ পাওয়া যাবে, বুঝলেন? টুলসে গেলে আমরা কি পাবো? সাইজ পাবো, তারপরে কি কালার পাবো, তারপরে কি ইউজার রাইটস। এখানে কি বলছে? ক্রিয়েট কমন লাইসেন্স, মানে লাইসেন্স ভুক্ত কন্টেন্ট নাকি কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স। একটা প্রোডাক্টে আমরা যখন কপি করব, এদের কি একটা ট্যাগ লাইন ওয়াটারমার্ক রয়েছে না? বা যাদের পেজে এগুলো সার্চে তারা তো এগুলো বানাইছে নাকি? তারা তো নিজে হাতে তৈরি করছে। তাহলে এখানে কি আমরা এই প্রোডাক্টগুলোকে ইউজ করতে পারবো কিনা, এইখানেও এই অপশনটাও রাইটস, মানে এই কোথা থেকে কোন লাইসেন্সের রাইটস দুই প্রকার। গুগলে দেখেন ক্রিয়েটিভ কমন লাইসেন্স, আর এটা কি কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স। এই দুইটা কমার্শিয়াল ক্ষেত্রে কমার্শিয়াল যে ইমেজগুলো সেগুলো আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারবো, বাট ক্রিয়েটিভ কমন লাইসেন্স এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত, যে কোনো ইমেজ আমরা ব্যবহার করতে পারবো, সেটা গুগল সবার জন্য উন্মুক্ত রাখছে। এবার আছে টাইপসে যদি এখানে ক্লিক করি, এখানে কি বলছে? অ্যানি টাইপস, তারপরে কি বলছে? ক্লিপ আর্ট, তারপরে কি বলছে? লাইন ড্রয়িং গিফট। আচ্ছা, তাহলে আমাদের টপিক হচ্ছে আমরা সাইজ নিয়ে, বুঝেন নাই? ওকে, আমরা এখানে কি সার্চ করছি? বিউটি প্রোডাক্ট বিডি। আমাদের কি দরকার? আমরা কি সার্চ করতে আসছি? ইমেজ না? আমাদের পোস্ট করতে কি লাগবে? আমরা একটা পোস্ট করব, সেই ফেসবুকে পোস্টটা করে আমরা ওটা নিয়ে বুস্ট করব। কি বুস্ট করব বা কি ক্যাম্পেইন করব? সেলস অ্যাড ক্যাম্পেইন। তাহলে আমাদের মেন উদ্দেশ্য যদি সেলস অ্যাড ক্যাম্পেইন হয়, আমরা এখানে প্রোডাক্টগুলো সার্চ করে আমরা ধরেন একটা পোস্ট বানাবো, বা আপনি একটা কন্টেন্ট চাচ্ছেন যে আমার ফেসবুকে আমি একটা কন্টেন্ট দিব, তাহলে কি আমাকে মার্কেট অ্যানালাইসিস করতে হয়। এটাই সেই মার্কেট অ্যানালাইসিস একটা প্রসিডিউর। যখন আমি বিউটি প্রোডাক্ট বিডি লেগে সার্চ দেবো, তখন এখানে আচ্ছা হ্যাঁ, এখানে দুইটা অপশন আছে। এখানে ইউজেস রাইট মানে কি? আচ্ছা ওকে, আমি যখন এখানে বিউটি প্রোডাক্ট বিডি লিখে ইন্টারপ্রেস করলাম, তখন এখানে কি আসছে? সাধারণত এরকম দেখায়, তাই না? বিভিন্ন ওয়েবসাইট আছে। তখন আমরা কি করব? ইমেজে যাব। ইমেজে গেলে এইরকম ইমেজ হাজার ইমেজ শো করবে, যেগুলো গুগল র্যাঙ্কিং আছে, তাই না? এবার আমরা কি করব? আমরা এখান থেকে শর্ট লিস্ট করবো, যেগুলা আমরা কমনভাবে গুগল সবাইকে প্রোভাইড করে থাকে। এবার এখানে কি করতে হবে? টুলস। এই টুলসটাই অনেক ধরনের অপশন পাবে। এখানে কি বলছে? অ্যাবাউট, একক, দশক, শতক, হাজার, লক্ষ, তার মানে কি? হ্যাঁ 133, মানে কি 1,33,00,000 রেজাল্ট। 0.53 সেকেন্ডে 133,00,000, 1,33,00,000 রেজাল্ট এখানে শো করছে, তাই না? আচ্ছা, তাহলে এটা কি? এই যে কাউন্টটা, এই কাউন্টটাকে কি বলা হয়? সার্চ রেশিও। এটা কত সেকেন্ডের মধ্যে হয়েছে?
1 সেকেন্ডও না, 1 সেকেন্ডেরও অর্ধেক, তার মানে কি 0.53 সেকেন্ড যেটাকে বলি আমরা। 0.53 সেকেন্ডে 1,33,00,000 রেজাল্ট আমাদের সামনে গুগল এনে দিয়েছে, তাই না? এটা তো বোঝায়। আচ্ছা, এবার আসি আমরা যেটা বলতেছিল কমন কোয়েশ্চেন, সেটা হচ্ছে ইউজার্স রাইট। ইউজার্স রাইটের মধ্যে এখানে 2 রকম লাইসেন্স হয়। কোথায়? গুগলের ক্রিয়েটিভ কমন লাইসেন্স আর একটা হচ্ছে কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স। এই 2টা লাইসেন্স সাধারণত গুগল ইউজ করে থাকে সবার ক্ষেত্রে, সেটা ফেসবুক হোক, আমাদের আদার্স ইউজার হোক, আদার্স যে প্রোডাক্টভুক্ত হোক, যদি গুগলের লাইসেন্সভুক্ত থাকে 2টা লাইসেন্স সাধারণত ইউজ হয়। ইউটিউবেও আমরা সেম এই ক্যাটাগরিটাই, এই অপশন 2টাই দেখতে পাই। সেটা কোথায়? যখন আমরা কোনো ভিডিও আপলোড করি তখন এই 2টা অপশন আছে, ক্রিয়েটিভ কমন লাইসেন্স আর কমার্শিয়াল অ্যান্ড আদার লাইসেন্স। হ্যাঁ, তার মানে ক্রিয়েটিভ কমন্স বলতে কি এই 2টা, এটা হচ্ছে যারা সবাই যে টাইপের মানে কমন প্রোডাক্ট যেগুলো সেগুলো এখানে সেরে থাকে। আর কমার্শিয়াল আদার্স লাইসেন্সের ক্ষেত্রে এটা একটু আলাদা, তাদের একটু বড় ডিমান্ড। তো সেক্ষেত্রে আমরা ক্রিয়েটিভ কমন্ডে ক্লিক করি। ঠিক আছে, ক্রিয়েটিভ কমন্ডে ক্লিক করলে আমরা এই প্রোডাক্টগুলো পাবো। দেখেন, এবার আসি এখানে সাইজ না, সাইজ আমরা কি পাবো? সাইজ হচ্ছে আমরা এখানে লার্জ দিতে পারি, মিডিয়াম দিতে পারি, আইকন দিতে পারি। আমাদের কি লাগবে? লার্জ। সর্বোচ্চ যে রেগুলেশনের ইমেজ আমরা এখান থেকে দেবো। লার্জে ক্লিক করলে এই যে লার্জ ইমেজগুলো বা বড় সাইজের যে ছবিগুলো সেগুলো আমরা পাবো। এবার আসি আমরা প্রোডাক্টে, আমরা যদি এইখানে ক্লিক করি, জাস্ট নর্মালি একটা ক্লিক করলাম, এটা বড় করে শো করতেছে না। এখন আমি যদি চাই এটা ভালো রেগুলেশনটা আমি ডাউনলোড করবো, সেক্ষেত্রে আমাকে এখানে ভিজিট করতে হবে। এটা বুঝে রাখেন, এটা খুব গুরুত্বপূর্ণ। ধরেন আমি এখান থেকে এইটা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিলাম, নিউ ট্যাবে দিলে এইটা নিয়ে গেল। আচ্ছা, ওপেন নিউ ট্যাবে দিলে এটা ডাউনলোড হয়ে আছে, তাই না? কারণ এটা ডাউনলোডটা এভাবে দেখাচ্ছে। তাহলে এটার সাইজ কত? এটা সাইজ যদি প্রপার্টিসে ক্লিক করি, এখানে দেখাচ্ছে 184 কিলোবাইট। তাহলে মোটামুটি একটা রেগুলেশন দিচ্ছে। এখন আমি চাই যে এটা আরও ভালো রেগুলেশন ডাউনলোড করতে হবে। তাহলে কি আমি ভিজিটের এখানে রাইট বাটনে ক্লিক করে ওপেন ইমেজ, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে যাবো। নিউ ট্যাবের যে অরিজিনাল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট আমাকে নিয়ে যাবে। নিয়ে গেলে এখানে হাই রেগুলেশনের যে ছবিটা যেটা ওয়েবসাইটে সে ডিফল্টভাবে আপলোড করছে সেটা এখানে শো করবে। তারপরে কি করব? আমরা এই যে ইমেজটা এখানে যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে দিব। নিউ ট্যাবে দিলে যেটা ওপেন হবে, আচ্ছা এটা ডিফল্টভাবে মনে হয় এটা 185 কিলোবাইটে আছে, এর উপরে নাই। আচ্ছা, আমরা আরেকটা দেখি। হ্যাঁ, এটা ডাউনলোড করছি ধরেন আমরা। হ্যাঁ, এখন আমরা আরেকটা ইমেজে যাব। ধরেন এইটার ক্ষেত্রে যদি আমরা নিউ ট্যাবে যাই, আসছে না? তারপর কি করব বলেন স্টেপ বাই স্টেপ। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব ক্লিক করলাম, আসছে একদম কি ফ্রেম জুড়ে আসছে না? বড়ভাবে এখানে শো করছে। তারপর কি করব? এটা সেভ দিব। এটা সেভ দেওয়ার জন্য কি করতে হবে? এটা কি মূলত বলেন তো মেয়েরা, এটা কি? এটা কি জিনিস? এই প্রোডাক্টটা কি মূলত? রয়্যাল সিয়াম। এটা কি শ্যাম্পু? আচ্ছা, এই শ্যাম্পু লেখা, তাই না? আচ্ছা, তাহলে এটা প্রিমিয়াম একটা শ্যাম্পু। ওকে, এখানে জুমও আসতেছে। আমরা এখানে কি করবো? স্টার্ট বাটন ক্লিক করলে এখানে সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করলে এখানে আমরা ডেস্কটপ ক্লিক করে এখানে কি দেব? আমাদের বিউটি প্রোডাক্ট, তাই না? বিউটি প্রোডাক্ট জেপিজি ফাইল আছে, এখানে জেপিজিটাই সেভ দিলাম। ডাউনলোড হয়েছে? এই যে ডাউনলোড হয়েছে। এটা কত? 147 কিলোবাইট। এটা কি শো করবে এই ইমেজটা? আমরা দেখে আসি। এটা শো করতেছে না, কারণ কি এটা জেপিজি ডি ফাইল, এটা ডিফল্ট ফাইল, এটা শো করতেছে। তাহলে আমরা কি করব? আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে স্ন্যাপিং টুলস দিয়ে দেখাইছিলাম এর আগে। কি করতে হয়? স্ক্রিনশট। এই দিলাম স্ক্রিনশট, এইখান থেকে কাট করে একদম নিচ পর্যন্ত আসছে। কি দিলাম? হয়ে গেল না? এবার কি কন্ট্রোল এস, কন্ট্রোল এস মানে কন্ট্রোল সেভ, সেভ দিয়ে বিইউ বিউটি দিলাম 1। কোথায় সেভ করবো? ডেস্কটপে। পাইছি প্রোডাক্ট। আমরা কিন্তু একটা প্রোডাক্ট
পেয়ে গেছি। কোথায়? এই যে বিউটি। এটা কি? যেটা আমরা ডাউনলোড দিলাম, তাই না? এটা যদি আবার এখানে ভিউ করি তাহলে ভিউ আসবে। আচ্ছা, ওপেনে যে এখানে যদি প্রিভিউ করি আপনাদের যেভাবে আর কি উইন্ডোজে আসে, এই যে আসছে। আচ্ছা, তাহলে আমরা একটা মোটামুটি প্রিমিয়াম একটা প্রোডাক্ট আমরা ছবি সেট করলাম। এবার আসি আমরা কয়টা প্রোডাক্ট পেলাম, কয়টা ছবি পেলাম? এখানে একটা পাইছি, আরেকটা পাইছি কই? ডাউনলোডে, তাই না? কোথায়? এই যে আরেকটা, এই যে আরেকটা, তাই না? এবার এটাকে ক্লিক করে কাট করলাম, কাট করে আমরা এখানে ডেস্কটপে একটা ফোল্ডার করি, কন্ট্রোল শিফট এন। কন্ট্রোল শিফট এন দিলে কি হয়? একটা ফোল্ডার ক্রিয়েট হয়। হয়েছে? নিউ ফোল্ডার, এর নাম দিব, কি নাম দেব? বিউটি। ওকে, তাহলে আমি কাট করছিলাম, পাস করে দিলাম। আর এটা কি করব? এটা কাট করছিলাম, পাস করে দিলাম। পাইছে দুইটা ইমেজ। এবার কি করব? সেম জিনিসের আমরা একটা কন্টেন্ট ক্রিয়েট করব। কি কন্টেন্ট দেব? যেটা আমি অ্যাড ক্যাম্পেইন করব, তাই না? সেলসের জন্য। এবার আসি, আমরা যদি এখানে যাই, এখানে যে যদি আমরা এখানে সার্চ করি যে ফেসবুক টাইটেল জেনারেটর, ওকে, তাহলে আমরা একটা ওয়েবসাইট পাবো। ওয়েবসাইটে যা কি লিখবো? আমাদের প্রোডাক্ট কি বলেন তো? ভিডিও টপিক কি বা পোস্ট টপিক কি? বিউটি, তাই না? বিউটি প্রোডাক্ট, বুঝেনি? আচ্ছা, এখানে এখানে বলছে, এখানে আমরা কিসে গেছি? এখানে আমরা মূলত আমরা ফেসবুকে একটা টাইটেল লেখার জন্য গেছি। আসেন, টাইটেল লেখার জন্য এই টাইটেলে গেছি। টাইটেলে যে আমরা এখানে কি করব? আমাদের যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা পেস্ট করব। পেস্ট করে এখানে যদি টাইটেলে দেই তাহলে এই বিউটি প্রোডাক্টের উপর আমাদের কিছু টাইটেল সাজেস্ট করবে। পাইছে না? গ্রো আপ মাস্ট হ্যাভ বিউটি হ্যাক। কপি করলাম, কপি করে চলে যাব কোথায়? পোস্টে। এখানে কি করব? একটা পোস্ট করব না? আমরা এখানে দুইটা ছবি ডাউনলোড দিয়েছিলাম, তাই না? কোথা থেকে? গুগল থেকে। কি নাম দিয়েছিলাম? ফোল্ডারের বিউটি। এবার আমরা এখানে এটা রিনেমটা বদলাই দিই, লিখলাম B1 বা B2। আচ্ছা, তাহলে এই দুইটা পোস্ট দিয়ে আমি এখানে ওপেন করলাম। আসছে কি? আচ্ছা, যদি এসে থাকে তারপরে এখানে আমরা কি কি দেবো? পোস্ট ডিটেলস, তাই না? পোস্ট ডিটেলস কি ছিল আমাদের? এটা ছিল না? আমরা এটা বিউটি রিলেটেড একটা কিওয়ার্ড ইউজ করলাম। এবার কি করব? এবার হচ্ছে এটাকে পোস্ট করব। পোস্ট করার জন্য কিছু অ্যালগরিদম আছে, সেটা হচ্ছে দেখেন এখানে লোকেশনের ব্যাপারটা আছে না? লোকেশনে ক্লিক করলাম। আমি এই পোস্টটা কোত্থেকে করতেছি? ধরেন আমি দিলাম ঢাকা, বাংলাদেশ, যেভাবে নর্মালি পোস্ট করি আমরা, তাই না? আচ্ছা, এখানে এটা মেসেঞ্জার, এটা হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে এবি টেস্ট, এটা হচ্ছে লিঙ্ক প্রিভিউ, তাই না? এটা আমাদের মোটামুটি অফ আছে। পাবলিক পোস্ট, দেখেন এখানে এখানে ঢুকলে এই যে ইমেজটা আমি এখানে পোস্ট করলাম, এই ইমেজটার এখানে তিনটা প্রিভিউ পাবেন। একটা হচ্ছে অরিজিনাল পোস্ট, যে যে ছবিটা আমি এখানে নিচে সেইটা। আর এখানে ক্লিক করলে হবে কি? এটা স্কোয়ার, স্কোয়ার একটা রেজাল্ট আসবে। আর এটা কি? হরিজন্টাল, মানে কি লম্বালম্বি। আর এটা কি? ভার্টিক্যাল। তাহলে আমাদের কি অরিজিনাল পোস্টটা বেটার না? অরিজিনাল পোস্টটা অ্যাপ্লাই করে দিলাম। তারপর এটা কি? সেম। কোনটা ভালো হয়? এটা ভালো হয়? ধরেন এটা হরিজন্টাল দিলাম। তাহলে কি পাবলিশ করে দেয়? হ্যাঁ, একটা পোস্ট আমরা ক্রিয়েট করলাম যেটা আমাদের মার্কেটিং কিংয়ে, তাই না? আমরা কিন্তু এখানে চাইলে কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি। হ্যাশট্যাগ ইউজ করতে পারি কি? দেখেন এখানে কি বলছে? ইওর পোস্ট ইজ পাবলিশ, গেট মোর মেসেজ। কি করছে? $5 বুস্ট করতে বলছে। ফেসবুক আমাদেরকে বলতেছে $5 বুস্ট করতে। এটার জন্য আমরা কি পাবো? অ্যাকাউন্ট সেন্টার রিচ কত পাবো? 11,200 থেকে
32,300 রিচ পাবো। আর রিপ্লাইস কি মানে কি 10 থেকে 29টা কাস্টমার বা মেসেজ পাবো। ঠিক আছে, তাহলে এরকম আমরা যখন কোনো প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে কোনো পোস্ট করলে ফেসবুক আমাদেরকে সাজেস্ট করবে। কি সাজেস্ট করবে? যে এই যে আপনার পোস্টটা, এই পোস্টটা যদি আপনি সেলস করতে চান তাহলে আপনাকে সর্বনিম্ন $5 দিয়ে বুস্ট করতে পারবেন। এখন এখানে কি বলছে? ক্রিয়েট অ্যাড। আমরা এই ক্রিয়েট অ্যাডে যেতে পারি কি? ওকে, গেলাম ক্রিয়েট অ্যাডে। ক্রিয়েট অ্যাডে যাওয়ার পর এখানে কি বলছে? রিলোড দিলাম। আচ্ছা, এখানে গোলটা চেঞ্জ করে দিই। এটা হচ্ছে নর্মাল ফেসবুক বুস্ট। তাহলে নর্মাল ফেসবুক বুস্ট আমরা করবো, যদি আমরা প্রফেশনাল ক্ষেত্রে করতে যাই তাহলে কি করতে হবে? আমাদের ক্যাম্পেইন করতে হবে না? এটা হচ্ছে নর্মাল বুস্ট, মানে ফেসবুক আমাদেরকে বললো যে আপনি এখানে এটা বুস্ট করলে এত রিস্ক পাবেন। তাহলে আমাদের মেন টার্গেট কি? আমাদের আজকের মেন টপিক ছিল কি? সেলস ক্যাম্পেইন, তাই না? তাহলে সেলস ক্যাম্পেইনের জন্য আমাদের কী করতে হয়? নর্মালি আমরা একটা পোস্ট করছি, এখন আমরা কী করতে হবে? চলে যেতে হবে এই যে অ্যাড ম্যানেজার ক্লিক করলে ক্যাম্পেইনে ক্লিক করলে আমাদের এখানে লাঞ্চ অ্যাড ম্যানেজার হবে। অ্যাড ম্যানেজার ক্রিয়েট হয়ে ওকে, তাহলে আমরা কি করবো? ক্রিয়েটে যাবো না? একে একে বলেন কি করতে হবে, বলেন। ক্রিয়েট, আজকে কি? সেলস করলে কি পাবো আমরা এখানে? কনভারসেশন, মানে কি মেসেজ বেশি পাবো। আর কি পাবো? সেলস ক্যাটালগের মধ্যে কি পাবো? ক্যারোজুয়াল একটা অপশন আছে, তাই না? সেলস আমরা ক্যারোজুয়াল অ্যাড রান করতে পারি। আচ্ছা, এখানে কি বলছে? মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কলস, এই 4টা জিনিস আমরা মোটামুটি সেলসের ক্ষেত্রে পেয়ে থাকবো, তাই না? কন্টিনিউ ক্লিক করলাম। দেখেন, স্টেপ বাই স্টেপ দেখেন, ফলো করেন। কোনো সমস্যা হলে আমাকে ডাইরেক্ট কোশ্চেন করবেন, স্যার। দেন আমি এটা শেষ করার পরে কোশ্চেনগুলো অ্যান্সার দেবো, ঠিক আছে? বাট আমরা স্টেপ বাই স্টেপ আগে শেষ করে নিই। কি বলছে? নো লঙ্গার নিড টু চুজ এ ক্যাম্পেইন। আচ্ছা, আমাদের এর আগে আমরা সেলস ক্যাম্পেইন করে নিই, এই জন্য কি বলছে? নো লঙ্গার নিড টু চুজ ক্যাম্পেইন সেট আপ করা নেই। যদি আমাদের এর আগে কোনো ক্যাম্পেইন সেট আপ করা থাকতো তাহলে এখানে শো করতো, তাহলে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে আমাদের কি আসতেছে? ক্যাম্পেইন নেম। আমাদের মেন টার্গেট কি? বিউটি প্রোডাক্ট না? বিউটি প্রোডাক্ট বা বিউটি সেলস। বিউটি আমরা এখানে যে এই অপশনটা ইউজ করবো। আমি যে এটা দিলাম, এটা কীভাবে দিলাম বলেন তো? এই যে আমি এই অপশনটা দিলাম, বা এই যে একটা কমা দিলাম বা একটা টান দিলাম, এটা কীভাবে আনে? এটা কোথায় পাওয়া যায়? দেখেন সবাই, এটা পাওয়া যায় হচ্ছে আমরা এখানে অন স্ক্রিন কিবোর্ডে গেলে এই যে কিবোর্ড, আপনাদের কিবোর্ড, এখন এই কিবোর্ডের এই যে একটা অপশন আছে না, এই ডিলের পাশে বা ডিলেটের পাশে, এখানে শিফট চাপ দিয়ে আমি যদি এখানে এটা প্রেস করি তাহলে এই অপশনটা আসবে। বা এটা কিন্তু কম্পিউটার বেসিক, আপনারা সবাই জানেন হয়তো। এটা হচ্ছে আমরা কখন ইউজ করবো? এটা একটা ব্র্যাকেট বলে। এটা হচ্ছে মেনলি আমরা একটা কিছু লেখার পর একটা ব্রেক দিই, সেই ব্রেককে এটা বলে আমরা এই অপশনটা ইউজ করে থাকি। আমরা যারা অ্যাড ক্যাম্পেইন করি তারা এই যে আপনার অক্ষরটা বা এই যে টানটা, এটা আমরা ইউজ করে থাকি। আচ্ছা, তাহলে আমরা কি দিলাম? বিউটি সেলস ক্যাম্পেইন, তাই না? সেলস ক্যাম্পেইন, ঠিক আছে। তারপর কি দেবো? ডেট। আজকে ডেট কত? 10/8/25। আচ্ছা, এবার কি আছে? অ্যাকশন ডিটেলস তো আমরা কি করছি? অ্যাকশনে দিয়ে আছে সেলস ক্যাম্পেইন সিলেক্ট করছি। শো মোর ডিটেলসে যাই, এখানে কি বলছে? ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। এখানে কশনে যাই, কি বলছে? নট সেট। আর অ্যাড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট আমরা নট সেটই থাকি, ডিফল্ট নট সেটই দেওয়া থাকে সাধারণত। এবার আসি অ্যাডভান্টেজ অ্যাড ক্যাটালগ। আমাদের এখানে ক্যাটালগ আছে,
কারণ আমাদের সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে ক্যাটালগ সাধারণত থাকে না। আমরা যদি ক্যারোসেল অ্যাড ক্যাম্পেইন রান করি সেক্ষেত্রে ক্যাটালগ আমরা দিতে পারি। বাট যারা সাধারণত বড় বড় প্রোডাক্ট বা বড় বড় সেলস করে থাকে তাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের ক্যাটালগ তাদের কাছে থাকে। ক্যাটালগের জন্য ই কমার্স একটা ম্যানেজার ওপেন হয়। এখানে অ্যাড প্রোডাক্ট ক্লিক করলে এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করে ওই ক্যাটালগ এখানে আমরা শো করে দিতে পারি। বাট আমাদের কোনো ক্যাটালগ যেহেতু নাই সেক্ষেত্রে আমরা ক্যাটালগটা ইউজ করবো না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে কি অ্যাড বাজেট বা ক্যাম্পেইন বাজেট। এখানে আমরা কি ক্যাম্পেইন বাজেট করবো নাকি অ্যাড সেট করবো বলেন তো? কোনটা দিব? অ্যাড সেট বাজেট। তাহলে আমাদের মেইন ক্যাটাগরিটা কি? আমরা সেলস ক্যাম্পেইন করব। সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের ক্যাম্পেইন বাজেটের এখানে কি বলছে অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউট। এটা যদি এআই বেস করা, আমরা এআইটা গ্রহণ করব না, আমরা অ্যাড সেট মানে নিজে যেটা নির্ধারণ করব সেটাই এখানে হবে। অ্যাড সেটে ক্লিক করলাম। অ্যাড সেটে ক্লিক করার পর এখানে কি বলছে ক্যাম্পেইন বিট স্ট্র্যাটেজি। এখানে কত আছে? হাই ভলিউম দিয়ে আছে না? হাই ভলিউমে থাকবে। আচ্ছা, তারপরে কি আছে? এবি টেস্ট। আমাদের এবি টেস্ট করার দরকার আছে, যেহেতু এখানে কোনো বায়ারের কোনো রিকোয়ারমেন্ট নাই। আমাদের পেজ আমরা সেল পারবো। যদি বায়ারের ক্ষেত্রে হয়, যদি সে এবি টেস্ট সাজেস্ট করে তাহলে এবি টেস্ট আমরা ক্লিক করবো। বাট আমাদের এখানে এবি টেস্টের দরকার নেই এখন। তারপর আমরা গত দুইটা ক্যাম্পেইনে এবি টেস্ট সম্বন্ধে আলোচনা করেছিলাম, তাই না? মনে আছে সবার? এবি টেস্টটা কি? এবি টেস্টটা কি মূলত দুইটা অ্যাড রান করা এবং দুইটাকে কম্পেয়ার করা। কম্পেয়ার করে যে ক্যাম্পেইনটা ভালো হইলো, কোনটা খারাপ হলো সেটাকে আমি মার্কস করব, তাই না? মার্কস করে যেটা ভালো রান হচ্ছে, ভালো রেজাল্ট আছে সেটাকে রাখবো। ওকে, ফাইন। তারপরে কি? তারপরে আছে কি অডিয়েন্স সেগমেন্ট রিপোর্টিং। এটা ব্লক করা আছে, এটা আমাদের লাগবে না। এবার কি করব? আমাদের এখানে কাজ শেষ। আমরা কি করব? নেক্সটে চলে যাব। এখানে কি আছে? স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এটা কি লাগে আমাদের সেলসের ক্ষেত্রে? স্পেশাল ক্যাটাগরিটা কি? মানে স্পেশাল কিছু ক্যাটাগরি আছে ফেসবুক ক্যাম্পেইনের। এই অ্যাড ক্যাটাগরিগুলো আমাদের সাধারণত সেলসের ক্ষেত্রে, অ্যাওয়ারনেসের ক্ষেত্রে লাগে না। এটা কাদের ক্ষেত্রে? ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকশন অ্যান্ড পলিটিশিয়ান, তাদের জন্য, তাই না? ওকে, তাহলে এরপরে কি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে কি আসছে? নিউ। আবার কি আসছে? নিউ সেলস অ্যাড ক্যাম্পেইন। এখানে জাস্ট আমরা ধরে নিলাম 2 লিখে দিলাম, কারণ কি এটা 2 নাম্বার স্টেজ। তারপর আমরা এখানে যা যা দিব সেটা আমি এখানে লিখব। জাস্ট এখানে 2 প্রেস করে আমরা চলে গেলাম নিচে। এবার আসি আমার যে প্রোডাক্টগুলো রয়েছে, যেহেতু সেলস ক্যাম্পেইন রান করব, আমার মেন উদ্দেশ্যটা কি বলেন তো? আমার মেন উদ্দেশ্য হচ্ছে ফেসবুকে মেসেঞ্জার, তাই না? আমার যে পেজ আছে এই পেজে আমার যে দুইটা প্রোডাক্টের আমি একটা পোস্ট করছি, এই পোস্ট দুটাকে আমি সেলস করব, তাই না? এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। তাহলে এই দুইটাকে যদি আমি সেলস করতে চাই, তাহলে আমার এইটা এক হইতে পারে, কি হইতে পারে? ধরেন আমার একটা ফেসবুকের ওয়েবসাইট বা ফেসবুক রিলেটেড একটা ওয়েবসাইট রয়েছে, সেটা ই কমার্স ওয়েবসাইট। তাহলে ওয়েবসাইটের ক্ষেত্রে কী করবো? আমরা ওয়েবসাইট দিব। আর যদি আমাদের অ্যাপস থাকে, অ্যাপসটা আপাতত ব্লক আছে। তারপরে আছে কি মেসেজ ডেস্টিনেশন। তাহলে পেজের ক্ষেত্রে আমাদের কি লাগে? মেসেজটাই মেনলি ফলো করে সবাই। আর যদি আপনি চান যে ডাইরেক্ট আপনাকে কল করবে, তাহলে কি দেবেন? কল দেবো না? কলের ক্ষেত্রে আমাদের কি করতে হয়? ফেসবুকে আমাদের নাম্বার, যেটা আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড করলাম, ওই নাম্বারেও কল করতে পারে, ডাইরেক্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারে। বাট বাটনটা আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করব, ঠিক আছে? কারণ হোয়াটসঅ্যাপটা সবার জন্য ইজি। কারণ বেশিরভাগ মানুষ সবাই ভিতরে বাইরে সবাই হোয়াটসঅ্যাপ ইউজ করে। আর যারা একান্তই হোয়াটসঅ্যাপ ইউজ করে না, যারা অনলাইন কেনাকাটায় অভ্যস্ত না, তারাও হোয়াটসঅ্যাপ ইউজ করে না। তার মানে হোয়াটসঅ্যাপটা কম্পালসারি। ওকে, আর আমার যদি ওয়েবসাইট থাকে, পাশাপাশি আমি কলটাও চাই যে আমার ওয়েবসাইটে সবাই ভিজিটও করুক, পাশাপাশি আমার ফেসবুকের নাম্বার থেকে কলও করুক, তাহলে কোন অপশন ক্লিক করব? ওয়েবসাইট অ্যান্ড কল, ঠিক আছে? দেখেন এবার এখানে 3টা বিষয় আছে। প্রথমে যদি আমি ওয়েবসাইট ক্লিক করি, ওয়েবসাইট ক্লিক করলে এখানে কিছু অপশন আমাদেরকে ব্যতিক্রম দেখাবে। আবার যদি আমি এখানে মেসেজে ক্লিক করি, এখানে কিছু অপশন ব্যতিক্রম দেখাবে। আমি মেসেজে ক্লিক করলে এখানে আমার ফেসবুক পেজটা দেখাচ্ছে, তাই না? ফেসবুক পেজটা সিলেক্ট করতে বলতেছে। আর আমি যদি এখানে ওয়েবসাইটে ক্লিক করি, তাহলে কি দেখাচ্ছে? তাহলে দেখাচ্ছে হচ্ছে এখানে পারফরমেন্স গোল। তাহলে আমি কি করব? আমার কি ওয়েবসাইট আছে? ওয়েবসাইটের ক্ষেত্রে তারপর আমরা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ একটা জিনিস ডিটেলস দেখাটা আপনাদের জন্য জরুরি। সেক্ষেত্রে আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যদি ওয়েবসাইট ই কমার্স সাইট হয়, আপনার প্রোডাক্টটা যদি
ই কমার্সের সাথে কানেক্টেড থাকে এবং পাশাপাশি আপনার একটা ফেসবুক পেজ থাকে, তাহলে আপনি কি করবেন, তাহলে এখানে দিবেন হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন। তার মানে কি আপনি আপনার পেজটাও আপনি চাচ্ছেন যে আপনার অডিয়েন্সটা আপনার ই কমার্স সাইটে ঢুকুক, ওইখান থেকেও আপনার ক্রয় করতে পারবে, আবার চাইলে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন আপনাকে পেজে নক দিয়েও আপনার কাছ থেকে পুরোটা কিনতে পারবে, তাই না? আচ্ছা, এবার নিচে আসে আদার্স গোলে কি আছে, আদার্স গোলে আছে ম্যাক্সিমাম নাম্বার অ্যান্ড ল্যান্ডিং পেজ ভিউ। এটা আদার্স গোল মানে কি, আমাদের মেইন টার্গেটটা সেলস ক্যাম্পেইন। এখানে আদার্স গোল মানে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম চাহিদা থাকে না, যে আমার সেলস ক্যাম্পেইনে আমি করব, বাট আমার ওয়েবসাইটটাও সে ভিউ করে দেখবে। সেক্ষেত্রে কী করব, ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ ক্লিক করতে পারি, বাট সাধারণত সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা কনভারসেশনটাই ক্লিক করে থাকি, ঠিক আছে? এবং এখানে আরও কিছু ইয়া আছে, আদার্স গোল রয়েছে। গোলের মধ্যে রয়েছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক। তাহলে লিঙ্ক ক্লিকটা কি আমরা এর আগে কী করছিলাম, ট্রাফিক ক্যাম্পেইনে শিখছিলাম না? লিঙ্ক ক্লিকটা মূলত কেমন হয়? লিঙ্ক ক্লিক হচ্ছে একটি ল্যান্ডিং পেজের কোনো একটি অ্যাডের নিচে একটি সাইন আপ করা বা লিঙ্ক ক্লিক করার একটা অপশন থাকে, ওইখানে ক্লিক করলে আমাদের আর একটা ট্যাবে একটা ওয়েবসাইট বা কোনো একটা জায়গায় নিয়ে যায়, সেটাকে আমরা লিঙ্ক ক্লিক বলি। এখানে সেলস ক্যাম্পেইনেও সেই লিঙ্ক ক্লিকটা রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে আপনাদের মোটামুটি ওয়েবসাইটটা আমি একটু ট্রাফিকের মতো করে দেখাই দিলাম। এবার আসি কি, আমরা সাধারণত সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে এই অপশনটা বেশি ইউজ করে থাকি, মেসেজ ডেস্টিনেশন, তাই না? তাহলে মেসেজ ডেস্টিনেশনে যখন আমি ক্লিক করলাম, তখন মেসেজ ডেস্টিনেশনের ক্ষেত্রে কি করতে হয় দেখেন, এখানে ক্লিক করলে কি আসে, আমাদের প্রথমে ফেসবুক পেজ দেখাচ্ছে, তাই না? তাহলে ফেসবুক পেজ যদি দেখায়, তাহলে এখানে আমাদের কি, আমাদের পেজের নাম ছিল কি, মার্কেটিং কিং, কিন্তু এখানে দেখাচ্ছে কি আমার অন্যান্য পেজও দেখাচ্ছে। তাহলে আমি এখানে কি করব, এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে আমার পেজের নাম কি, মার্কেটিং কিং দেখাই দিলাম। দেখাই দিলে এটা অটোমেটিকলি নিয়ে নিল। এবার আসি ম্যানুয়াল ডেস্টিনেশন। এখানে অটোমেটিকটা রিকমেন্ডেশন হয় না, ম্যানুয়ালটাই কাউন্ট করে, কারণ আমি আমার পেজে যতগুলো সোর্স অ্যাড করব সেই সোর্স অনুসারে এখানে ডেস্টিনেশন দেখাবে। আমরা প্রথমে ঢুকে কি করেছিলাম, হোয়াটসঅ্যাপ অ্যাড করেছিলাম না? হোয়াটসঅ্যাপটাকে আসছে, এখানে আসছে, নাম্বারটা কার ছিল, রুনার ছিল, তাই না? আচ্ছা, তাহলে আমাদের ইনস্টাগ্রামটাও যদি আমরা এখানে যে আমরা অ্যাড করি, যে আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেও যদি আমরা এখানে কানেক্ট করতাম, তাহলে কি আসতো, ইনস্টাগ্রামটাও ওকে আসতো, কিন্তু এখানে কিন্তু হোয়াটসঅ্যাপটাও আসতেছে। এখানে কি বলতেছে, এখানে একটা কশন দেখাচ্ছে, দেখেন কশনটা হচ্ছে এ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ইজ রিকোয়ার্ড। তার মানে কি, রুনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ছিল সেটা বিজনেস অ্যাকাউন্ট না, সেটা কি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ থেকে খোলা। তাহলে কি আমরা যখন কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যখন আমরা অ্যাড করব, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে কি, আমাদেরকে হোয়াটসঅ্যাপ বিজনেস। তাহলে কি আমরা গুগল প্লেতে যখন যাব বা ফোন থেকে যখন আমরা কোনো সফটওয়্যার ডাউনলোড করব, ধরেন আমরা WGOOGLE গুগল প্লেতে গেলাম, গুগল প্লেতে যদি আমরা একটু ঘুরে আসি, গুগল প্লে আমরা এখানে যাই না, এখানে আমরা কি করি, বিভিন্ন রকমের অ্যাপস সার্চ করি না? তাহলে কি হোয়াটসঅ্যাপ এখানে দুই রকমের আছে। আমরা যদি এখানে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করি, এখানে দুইটা অ্যাপস পাবো, খেয়াল করেন, এখানে আমরা দুইটা অ্যাপস পাবো। একটা হচ্ছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ অ্যাপস, যেটা ভেরিফাইড হোয়াটসঅ্যাপ অ্যাপসে, সেটা পার্সোনালি সবাই ইউজ করে থাকে, আমরা যেটা ইউজ করি। আবার অনেকের ক্ষেত্রে কেউ কেউ বিজনেস হোয়াটসঅ্যাপ বিজনেসটাও ব্যবহার করে। তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাপে যদি আমি ক্লিক করি, হোয়াটসঅ্যাপটা এইরকম দেখাবে, এই যে লোগোটা এইরকম দেখাবে। এটাকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বলে, আমরা যেটা ডিফল্টলি ব্যবহার করে থাকি। আর হোয়াটসঅ্যাপ বিজনেসটা কি, তাহলে এখানে যে আমাদেরকে বলছে যে এ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ইজ রিকোয়ার্ড, মানে কি এই ফেসবুক পেজটা চাচ্ছে যে আমি নর্মাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট গ্রহণ করব না, আমাকে কি করতে হবে, বিজনেস অ্যাকাউন্ট লাগবে। তাহলে কি করব, আমরা এখানে যে এইখানে ব্যাকে যে আমরা এখানে সার্চ করব কি, হোয়াটসঅ্যাপ বিজনেস। বিজনেসটা কেমন হয়, বিজনেসটার উপরে এরকম প্লাস আইকন থাকে, আপনারা একটু খেয়াল করবেন। এই প্লাস আইকন যেটা, এটা আমি আমার ফোনে ইনস্টল করব। হোয়াটসঅ্যাপ বিজনেসটা কাদের জন্য, যারা প্রফেশনালি পেজ নিয়ে কাজ করে, ক্যাম্পেইন নিয়ে কাজ করে, ই কমার্স নিয়ে কাজ করে, তাদের জন্য হোয়াটসঅ্যাপ বিজনেস। ওকে, তাহলে এবার আমরা কি করব, আমাদের যেহেতু এখানে এটা শো করতেছে যে বিজনেস অ্যাকাউন্টই লাগবে, তার মানে কি এটা হবে না। তাহলে আমরা কি করব, আবার চলে যাব পেজে। পেজে যায় কি করব, অ্যাবাউটে ক্লিক করব।
অ্যাবাউটে ক্লিক করে আমরা আমাদের হোয়াটসঅ্যাপটাকে কি করব, ডিলিট করে দেব। এই অপশনগুলো আমরা অফ করে দেই। অফ করে দেওয়ার পর এখানে কি রিমুভ করে দিলাম আমার রিসেন্টলি যে হোয়াটসঅ্যাপ আছে। এখন আমি কি করব, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট করা আছে এখানে, বলেন নাম্বার বলেন। আর যদি মনে হয় যে না পার্সোনাল নাকি বিজনেস, ওকে বিজনেস, ওকে এটা রিমুভ করে দেবো পরে, সমস্যা নেই। দ্যাটস এক্সাম্পল, বলেন 01938 160 660 668। আচ্ছা, তাহলে কি করব, আমরা ম্যানুয়ালি একটা কোড যাবে, কোডটা আমরা এখানে বসাবো। দেখেন তো একটা কোড দিচ্ছেন নাকি ম্যাডাম? মোবাইল নিয়ে আসেন নাই? আচ্ছা, হোয়াটসঅ্যাপ বিজনেস আমার আছে, আমি আপনাকে আমারটাই দিয়ে দিই, সমস্যা নেই। আচ্ছা, আমার বিজনেস অ্যাকাউন্টের এটা হচ্ছে আপনাদের নাম্বার 07540। ঠিক আছে, তাহলে কি করবে, আমাদের এখান থেকে একটা কোড পাঠাবে। কোড পাঠানোর পর আমরা সেই কোডটা রিসিভ করব। কোডটা হচ্ছে 57042। কনফার্মে ক্লিক করলে কি হবে, আমাদের হোয়াটসঅ্যাপ বাটনটা অ্যাড হয়ে যাবে, তাই না? অ্যাড হয়েছে। এবার কি করব, আমাদের যে হোয়াটসঅ্যাপ বাটনটা আছে আমরা স্কিপ করব না, আমরা অ্যাড বাটনে ক্লিক করব। মানে কি হোয়াটসঅ্যাপ আমাদের অ্যাড বাটনটা enable to add button প্রেস ট্রাই अगेन। আচ্ছা, আপাতত আমরা এটা স্কিপ করি, স্কিপ। আচ্ছা, আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি এটা কি আসে। Enable to add a button to your page. Please try again. আচ্ছা, তাহলে আমরা মোটামুটি হোয়াটসঅ্যাপ অ্যাড করছি, এটা অন করছে না। আমরা একটু দেখি অ্যাড ম্যানেজারে কি শো করে। হ্যাঁ, এটা আমরা কি করব, একটু রিফ্রেশ দেব। রিফ্রেশ দিলে কি আসবে, শো করছে? কি বলছে দেখেন, আমরা যখন বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাড করলাম, বিজনেস হোয়াটসঅ্যাপ এখানে শো করছে। আগে এখানে একটা কশন আসছিল না, এখন কি কশনটা আছে? এখন কি বলছে, ইউ ক্যান কানেক্ট এ ম্যাক্সিমাম অফ 50 হোয়াটসঅ্যাপ নাম্বার পার ফেসবুক পেজ। ওকে, তাহলে আমরা একটা হোয়াটসঅ্যাপ বাটন মোটামুটি হোয়াটসঅ্যাপ অ্যাড করে দিলাম। এবার কি আছে, আমরা এটা মেসেজের ক্ষেত্রে দিলাম, তাই না? মেসেজের ক্ষেত্রে কি আসবে, ফেসবুক পেজ দেখালো, ফেসবুক পেজ সিলেক্ট করলাম। এবার হোয়াটসঅ্যাপটাও টিক দিয়ে দিলাম, তার মানে কি হোয়াটসঅ্যাপ বাটনটাও ওকে। এবার কি, যদি ইনস্টাগ্রাম থাকতো ইনস্টাগ্রামটাও টিক দিয়ে যাইতো। আচ্ছা, তারপরে এবার নিচে যাই, নিচে আসে পারফরমেন্স গোল। মেসেজের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পারফরমেন্স গোল নাই, এটা ডিফল্টভাবে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, মানে যতগুলো মেসেজ হাইস্ট আসতে পারে। এবার এখানে আছে কস্ট পার রেজাল্ট গোল, এটাও ডিফল্টভাবে দেয়া। এবার কি আমাদের বাজেট। আচ্ছা, বাজেটে যাওয়ার আগে আমরা এখানে ওয়েবসাইটে দেখছিলাম না, মেসেজটা দেখছিলাম। এবার কি করবো, কলসটা একটু দেখবো। হ্যাঁ, কলে ক্লিক করলে কি আসে দেখেন, কলে যখন আমি ক্লিক করলাম তখন এখানে আসতেছে হচ্ছে পারফরমেন্স গোলটা ডিফল্টভাবে আসতেছে, ফেসবুক অ্যাডটা আমাদের দেওয়া আছে, এখানে কোনো হোয়াটসঅ্যাপ বাটন কিন্তু শো করতেছে না। কলটা শুধুমাত্র নাম্বারে আসবে, ঠিক আছে? আর এখানে আমাদের যেহেতু হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ মানে নাম্বার, তো সেক্ষেত্রে
কলটা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আসতে পারে, আবার ডাইরেক্ট কল আসতে পারে, এটা ফেসবুক কাউন্ট করে নিচ্ছে। এবার আসি সেম তাহলে কি কলে ক্লিক করলে আমাদের এখানে ডিফল্টভাবে শুধু কলটাই আসবে, তাই না? এবার আসি নিচে ওয়েবসাইট অ্যান্ড কল, এটা ক্লিক করলে কি আসে? ওয়েবসাইট অ্যান্ড অলে ক্লিক করলে এখানে আমরা তিনটা অপশন পাবো। দেখেন প্রমিস গোলটা ডিফল্টভাবে দেওয়া আছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, আর এখানে কি আছে ডাটা সেট। ডাটা সেটটা হচ্ছে আপনার একটা আইডি, সেটা হচ্ছে আপনার ডাটা সেট। আপনার এখানে যদি কোনো ডাটা সেট কাউন্ট হয় এখানে লেখা আসবে। আচ্ছা, আর এখানে কি আছে কনভেনশন বা কনভারসেশন ইভেন্ট। কনভারসেশন ইভেন্টটা হচ্ছে আমরা এখানে ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? দেখেন সেট আপ কনভারসেশন আর টেক এ কনভারসেশন উইথ স্ট্যান্ডার্ড ইভেন্ট। আচ্ছা দেখেন ইনস্টল বেস কোড, হ্যাঁ এখানে কিছু গিডিবিডি ব্যাপার স্যাপার আছে, তারপর আপনারা দেখেন এখানে অনেক ইজিলি আমরা এটা সলভ করতে পারবো। দেখেন এখানে কি বলছে, সেট আপ এ কনভারসেশন, ক্যান ইউ ইউজ মেটা পিক্সেল অর ট্র্যাক ভ্যালুয়েবল অ্যাকশন, পিপুল ক্যান টেক ইউর ওয়েবসাইট অ্যান্ড অপটিমাইজ ইউর অ্যাড দোজ অ্যাকশন। এখানে এই সেটটা মূলত একটা পিক্সেলের একটা অথরিটি, যেটা হচ্ছে থার্ড পার্টি হিসেবে কাজ করে। যে থার্ড পার্টিটা এখানে যদি আমরা অ্যাড করি বা পিক্সেল অ্যাকাউন্ট যদি আমরা অ্যাড করি, সেক্ষেত্রে ইভেন্ট বা যে কোনো ইসের ক্ষেত্রে আমাদেরকে ইজি হবে। আমরা কি বিভিন্ন ইভেন্ট দেখি না, বিভিন্ন ইভেন্ট দেখি না ফেসবুকে, কি আসে যে এত পার্সেন্ট ছাড় বা এত পার্সেন্ট এতদিন যাবত চলবো, বা এই প্রোডাক্টের এত পার্সেন্ট ছাড় চলতেছে, বা এই প্রোডাক্ট ফ্রি দিচ্ছে, একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট ফ্রি দিচ্ছে, এগুলো কি ওগুলো ছোটো ছোটো একটা ইভেন্ট বা অফার। তো আবার বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে এরকম আসে, আর সেলসের ক্ষেত্রে কী আসে বা সার্ভিসের ক্ষেত্রে কী আসে, যেমন যে একটা কনসার্ট হচ্ছে, কনসার্টটা যদি সেলসের মাধ্যমে করে যে কনসার্টে ধরেন অমুক ডেটে এখানে কনসার্ট হচ্ছে, এটার ক্ষেত্রেও আমরা অ্যাড ক্যাম্পেইন হতে পারে। কিন্তু পার্সেসের ক্ষেত্রে সাধারণত এটা সাধারণত সার্ভিসে যায় না, এটা সেলসে যায়, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমরা যেখানে যদি যাই সেট আপ কনভারসেশন, এখানে দুইটা অপশন পাবো। একটা হচ্ছে ট্র্যাক কনভারসেশন উইথ স্ট্যান্ডার্ড ইভেন্ট, আর ট্র্যাক কাস্টম কনভারসেশন। আমরা কাস্টমে ক্লিক করি। কাস্টমে ক্লিক করলে আমাদের এখানে মেন টার্গেটটা কি, সেলস না? তার মানে কি আমাদের প্রোডাক্টগুলো মানুষ কি করবে, কিনবে, তাই না? আচ্ছা, যদি কেনার জন্য হয় তাহলে এখানে কি দেবো আমরা, পারচেস। আর যদি এখানে সার্চের জন্য হয় যে শুধু সার্চ করে পাবে তাহলে সার্চ দেবো। এখানে হোয়াইট লিস্টের জন্য হোয়াইট, অ্যাড কার্ডের জন্য অ্যাড কার্ড, এখানে বিভিন্ন রকম আপনি অপশন পাবেন। সেটা যদি ই কমার্স বিজনেসের ক্ষেত্রে হয় তাহলে ওয়েবসাইট দিয়ে আমরা অ্যাড কার্ডও দিতে পারি। বাট আমাদের এখানে কি ডাইরেক্ট আমরা ফেসবুক থেকে সেলস করতেছি, তার মানে কি পার্সেল দেবো, মানে মানুষ এখানে কিনবে, কেনার জন্য আসবে, তাই না? আচ্ছা, নেক্সটে ক্লিক করলাম। এবার কি বলতেছে, নেম, অ্যাড এ ডেসক্রিপশন। এবার আমাদেরকে আমরা যে একটা পোস্টের এখানে আমরা পোস্টটা করছিলাম, পোস্টটা কি করছিলাম, পোস্টটা করছিলাম হচ্ছে গ্রো আপ মাস্ট হ্যাভ বিউটি হ্যাকস, তাই না? তাহলে আমরা এখানে বিউটি হ্যাকটা ইউজ করতে পারি না, এই কিওয়ার্ডটা, এটা কপি করলাম। কপি করে আমরা এখানে নেমে দিলাম এইটা। এবার যদি অ্যাড ডেসক্রিপশন হয় ধরেন বিউটি হ্যাকের জন্য, আমরা এটাকে একটু অ্যানালাইসিস করবো। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, একটা ওয়েবসাইটে গেলাম, একটু অ্যানালাইসিস করার জন্য আমরা এখানে ডেসক্রিপশন, ফেসবুক ডেসক্রিপশন জেনারেটরে ক্লিক করি, হ্যাঁ, বা জেনারেটর একটা ওয়েবসাইট আমরা আপাতত ইউজ করি, ফ্রি ইউজ করি, ইউজ করলে ভালো হবে। আমরা এই স্টেপে যাই। এই স্টেপে যে আমাদের এখানে টপিকটা কী ছিল, বা হোয়াট ইজ ইউর পেজ অ্যাবাউট, বিউটি হ্যাক, তাই না? বিউটি হ্যাকের উপর একটা ফ্রেন্ডলি লেটার জেনারেট করবে, বা ফ্রেন্ডলি একটা ডিটেলস ডেসক্রিপশন সে জেনারেট করবে। যদি ভেরিফাই এখানে আসে, ভেরিফাই হওয়ার পর এটা লোডিং হচ্ছে। আচ্ছা, লোডিং হওয়ার পর আমাদেরকে দেখাইছে কি, দেখাইছে ফ্রেন্ডলি একটা কিছু ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশন। এখানে 3টা শর্ট ডেসক্রিপশন দেখাইছে। ডিসকভার দ্য বেস্ট বিউটি হ্যাক, এনহান্স ইউর রুটিন,
ফ্রম স্কিন কেয়ার টিপস অ্যান্ড মেকআপ টিপস। ওকে, তাহলে আমরা প্রথমটাই এখানে ইউজ করি। 1 নম্বর কেটে দিয়ে বাকিটা আমরা কপি করলাম। কপি করে আমরা এখানে কি করব, পেস্ট করে দিলাম। ক্লিয়ার? এবার কি ক্রিয়েট, এই যে ক্রিয়েটটা করলাম, এই ক্রিয়েটটা আমাদের অ্যাডে শো করবে কি হিসেবে, বিউটি হ্যাক হিসেবে। আচ্ছা, একজন ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে আপনার বায়ার আপনাকে বলছে হ্যান্ডক্রাফট আইটেম নিয়ে কাজ করার জন্য। তাহলে হ্যান্ডক্রাফট আইটেমটা কি? হ্যান্ডক্রাফট আইটেমের একটা বাজেট আছে, একটা ভ্যালু আছে। আর বিউটি প্রোডাক্ট নিয়ে যদি কাজ করতে বলে যে আপনি বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তখন আপনার বাজেট ভ্যালুটাও একটু বাড়বে, কারণ বিউটি প্রোডাক্টের দামটা একটু বেশি হয়। আচ্ছা, তাহলে আপনাকে অ্যানালাইসিস করতে হবে যে আমার ডেইলি বাজেটটা কত হবে, লাইফ টাইম বাজেটটা কত হবে। এবার ডেইলি বাজেট এখানে সার্চ করতে $20, তাই না? তাহলে যদি বলে যে ডেইলি বাজেট যদি ধরেন আমরা $20 দিলাম, তাহলে লাইফ টাইম বাজেটটা কত হবে তাইলে বলেন তো? এইটা কীভাবে বের করবো? ধরেন ডেইলি বাজেট $20, লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে সর্বনিম্ন লাইফ টাইম বাজেট আমরা কয় দিনে করে থাকি? হ্যাঁ, 7 দিন। আর সর্বোচ্চ 1 মাস। আচ্ছা, ডিফল্ট ক্ষেত্রে 1 মাস, বাট 2-3 মাসও হয়। ঠিক আছে, তাহলে আমরা ধরেন 1 মাসের একটা লাইফ টাইম বাজেট দিব। তাহলে সেক্ষেত্রে কয় ডলার হয় বলেন তো? কীভাবে? ক্যালকুলেটরে যান, ক্যালকুলেটরে যে এখানে বলছে কি ডেইলি বাজেট যদি $20 হয়, তাহলে আমার 30 দিনে কত আসতেছে? $600। ঠিক আছে, এবার আমি চাচ্ছি যে এই যে অ্যাডটা এটা 1 সপ্তাহ রান হবে। তাহলে 1 সপ্তাহের ক্ষেত্রে কত? গুণ 7 কত? $140। তাহলে ডেইলি বাজেট যদি $20 হয়, লাইফ টাইম বাজেট কত হবে? আচ্ছা, 140। কত দিনের জন্য? 7 দিনের জন্য। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে ডেইলি বাজেট দিব নাকি লাইফ টাইম বাজেট দেবো বলুন তো? এখানে দুইটা ব্যাপার। একটা হচ্ছে ডেইলি বাজেট দেওয়া যায়, বাট ডেইলি বাজেট দিলে আপনার হচ্ছে মেইনলি আপনার ডেইলি যে টার্গেটটা আছে, ডেইলি টার্গেটটা অ্যাচিভ হবে। আর লাইফ টাইম দিলে আপনার কোনো ডেইলি টার্গেট অ্যাচিভ করতে হবে না, আপনার টোটালি জেনারেট করে আপনাকে একটা রেজাল্ট শো করবে। কিন্তু আমরা সাধারণত ফ্রিল্যান্সার যারা হয়ে থাকে, তাদের ক্ষেত্রে বায়ার আমাদের উপর চাপায় দেয়, বলে যে আপনি ডেইলি বাজেটই করবেন, আমাকে প্রতিদিন একটা করে রিপোর্ট দিবেন। ঠিক আছে, তাহলে কি ডেইলি বাজেট যদি আমাদের $20 হয়, ধরেন আজকে আমি অ্যাড রান করছি, একদিনে কয়টা সেল আসছে বা একদিনে কয়টা মেসেজ আসছে, সেটাও আমাদেরকে রিপোর্ট আকারে দিতে হয়। ঠিক আছে, তাহলে ধরেন আমি আমার সেলস করবো বিউটি প্রোডাক্ট, আমি $20 রাখলাম। এখন আসি স্টার্ট ডেট কয় তারিখ থেকে বলেন? কয় তারিখ বলেন? তাহলে 10 তারিখ থেকে। আজকে কয় তারিখ? 10 তারিখ। কয় দিনকার বাজার দিচ্ছি আমরা? 7 দিনকার। কয় তারিখে শেষ হবে তাহলে? এবার আসি, এখানে ডেইলি বাজারের ক্ষেত্রে আপনি দিচ্ছেন $20, এখানে স্টার্ট ডেট দিচ্ছেন 10 তারিখ। তাহলে ইন ডেটটা দিয়ে দিতে হবে না? ইন ডেটে ক্লিক করলাম, এখানে কি সেট অ্যান্ড ইন ডেট। তাহলে কয় দিন আসতেছে? 7 দিনে 17 তারিখ। 17 11টা 3 থেকে শুরু হবে, এখানে 12টা 3 থেকে বের হবে। আমরা এখানে কিন্তু 12টায় দিয়ে দেবো। তার মানে কি 24 ঘন্টা কাউন্ট হবে, তাই না? এই যে টাইমটা আছে, এই টাইমটা আপনারা নিজের মতো করে দিতে পারেন। ধরেন আপনি চাচ্ছেন যে সকালে আমি অ্যাড রান করলাম, 1 ঘন্টার মধ্যে যদি অ্যাডটা অ্যাপ্রুভ হয়ে যায়, দেন ওই অ্যাপ্রুভ হওয়ার সময় থেকে 24 ঘন্টা কাউন্ট হবে। ঠিক আছে, তাহলে ধরেন আমরা এখন বাজে কয়টা? 12টা না? আমরা ধরেন এখন পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পরে ও কী করবে? ফেসবুক ওইটাকে দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ফেসবুক কর্তৃপক্ষ এটাকে দেখবে, দেখার পরে ও চাইলে 5 মিনিটের মধ্যে আপলোড করতে পারে, আবার চাইলে 1 ঘন্টার মধ্যে আপলোড করতে পারে, সেটা ওদের ব্যাপার। বাট কাউন্ট হবে কি? কাউন্ট হবে আমি যেখানে একটা অ্যাকচুয়াল ডেট দিছি, এই ডেটটা, এই সময়টা কাউন্ট হবে না। কাউন্ট হবে হচ্ছে অ্যাপ্রুভ করার পরে,
ধরেন আমি যদি এখন 12টায় সব পাবলিশ করি, ধরেন রিভিউ হয়েছে 12:30, আর ফেসবুক কর্তৃপক্ষ এটা অ্যাপ্রুভ করছে 1টায়, তার মানে কি আজকের দিনে 1টা থেকেই ফেসবুক অ্যাড কাউন্ট হবে। আজকে থেকে 1টা থেকে আগামীকাল 1টা পর্যন্ত একদিন কাউন্ট হবে, ঠিক আছে? তাহলে কি 24 ঘন্টা না? এই 24 ঘন্টা আমার বাজেট হচ্ছে $20। ক্লিয়ার? আচ্ছা, এখন আমার বাজেট যদি কম থাকে, ধরেন 20 যদি কম থাকে, সেক্ষেত্রে আপনার কম দিতে হবে। আচ্ছা, তারপরে কি আছে? অডিয়েন্স। আমাদের এখানে আমরা যদি আগে কোনো অ্যাড করে থাকতাম, সেক্ষেত্রে একটা লোকেশন ওয়াইজ একটা সেভ অডিয়েন্স থাকতো। তাহলে এখানে যেহেতু সেভ অডিয়েন্স নাই, তার মানে কি আমাকে অডিয়েন্সও ক্রিয়েট করা যাইতে পারতো, বাট এখানে আমরা সেভ অডিয়েন্স হয়তো দেবো না। এটা অ্যাডভান্টেজ অন, মানে প্লাস দিয়ে আছে এটা, ইউর অডিয়েন্স সেট আপ ইজ ক্রিয়েটিং মোর অপরচুনিটি টু ইমপ্রুভ, কী বলছে এখানে, পারফরমেন্স উইথ এআই, মানে কি এটা এআই অটো কাউন্ট করে নেয়। কিন্তু যদি আপনি দেন সেক্ষেত্রে ভালো, আর না দিলে এটা এআই অটো কাউন্ট করে নেবে। এখানে অ্যাডভান্টেজ প্লাস যেহেতু দিয়ে আছে, তার মানে কি আমরা দিতে পারি, নাও দিতে পারি। ওকে, তারপরে কি আছে? কন্ট্রোল। কন্ট্রোলে কি আছে? লোকেশন। এই লোকেশনটা আমরা দেখাচ্ছিলাম না এর আগে? আমরা কিন্তু এর আগে এই পেজেই অ্যাড ক্যাম্পেইন করছি, তাই না? অ্যাড ক্যাম্পেইন করার ক্ষেত্রে আমাদের আগের যে সেভ যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো এখানে শো করতেছে না। আমরা ইনক্লুডে কি দিয়েছিলাম? বাংলাদেশ দিয়েছিলাম, আর আউট এক্সক্লুড দিয়েছিলাম কি দিয়েছিলাম? ইন্ডিয়া, ইসরায়েল, পাকিস্তান। এবার আমি যদি চাই যে আমি এখানে ইসরায়েলটা বাদ দিয়ে আমি আর 2-3টা কান্ট্রি অ্যাড করতে পারবো না? সেম প্রসিডিউর, সেম না? আবার আমরা যদি চাই যে আমরা একটা লিস্ট ডাউনলোড করবো, দেখাচ্ছিলাম না? লিস্ট ডাউনলোড করে সেমভাবে আমরা এক্সক্লুডে আমাদের লিস্ট অনুসারে আমরা প্রত্যেকটা জিনিস ইন্ডিকেট করে দিতে পারি যে আমার অ্যাডটা কোন দেশে যাবে, কোন দেশে যাবে না। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসি নিচে, এই যে এক্সক্লুড, এটা ইনক্লুড, এই দুইটা অপশন আপনারা সবসময় মনে রাখবেন, ঠিক আছে? এই দুইটা অপশন আপনারা এখানে গেলে আপনি এখানে এক্সক্লুড বা ইনক্লুড বুঝতে পারবেন। আচ্ছা, শো মোরে যদি ক্লিক করি, এখানে আরও কিছু ডিটেলস আছে। ডিটেলসের মধ্যে এজ রেস্ট্রিকশন আছে, এজটা আমরা দিতে পারি। এজটা কত? সর্বনিম্ন 18। ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ। এখানে কি বলছে? সাজেস্ট অ্যান্ড অডিয়েন্স, এটা কি অপশনাল? অপশনাল না? ওয়েল রিচ পিপুল বিয়ন্ড দিস সেটিংস ওয়েন ইজ লাইকলি ইমপ্রুভ পারফরমেন্স। আমরা এখানে সাজেশনে ক্লিক করি, এই যে সেম জিনিস আসতেছে। এবার কি? সেভ অডিয়েন্স, সেভ দিয়ে এটাকে সেভ করে দিলাম। আচ্ছা, এবার নিচে আসে কি? সেভ অডিয়েন্স হয়েছে মার্কেটিং কন্ট্রোল, তাই না? ওকে, এটা শেষ। তারপর হচ্ছে প্লেসমেন্ট। প্লেসমেন্টটা অ্যাডভান্স দিয়ে আছে, এটাও ডিফল্ট। তারপরে শো মোরে যদি যাই, এখানে প্লেসমেন্টে শো মোরে কি বলতেছে? ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম। ডিভাইসটা কি বলেন তো না? ডিভাইসটা কি? এখানে ডিভাইসটা কি? আচ্ছা, ডিভাইস সিলেক্ট করা যায়, রাইট। সেক্ষেত্রে আমার এই অ্যাডটা কোন কোন ডিভাইসে শো করবে? পিসিতেও শো করতে পারে, মোবাইলেও শো করতে পারে, সেটা আমি ইন্ডিকেট করে দিতে পারি। বাট আমাদের প্ল্যাটফর্মটাকে, আমাদের যেহেতু কাস্টমার টার্গেট, আমরা সব অল মানে যে কোনো ডিভাইসেই আমাদের অ্যাড যাবে, এটা অল দেওয়া থাকে। বাট আপনার যদি স্পেসিফিক যদি কোনো ইয়া থাকে, আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। শুধুমাত্র পিসি যারা ইউজার, তারা এখানে এই অ্যাডটা দেখতে হবে। দেখেন এখানে যে আমরা এখানে দেখা দিতে পারি, এখানে অল ডিভাইস, মোবাইল নাকি ডেস্কটপ অপশন আছে না? এখন আমি যদি ডেস্কটপটা উঠাই দেই, তার মানে কি শুধুমাত্র মোবাইলে শো করবে। আর আমি যদি এখানে ডেস্কটপটা ক্লিক দিয়ে দিই, মোবাইলটা উঠাই দিই, তার মানে কি শুধুমাত্র ডেস্কটপে শো করবে। এরকম অপশনটাও আছে, ঠিক আছে? তাহলে আমাদের অল ডিভাইস আমরা দিয়ে দেবো, ঠিক আছে? প্ল্যাটফর্ম দেখেন, প্ল্যাটফর্মে কি বলছে? সব প্ল্যাটফর্মে দিয়ে আছে। বাট আপনারা চেষ্টা করবেন যখন আপনারা কোনো ফেসবুকে সেলস অ্যাড ক্যাম্পেইন রান করবেন, এই যে প্রত্যেকটা ইয়ে আছে, এই সবগুলো যেন ঠিক থাকে। তার মধ্যে একটা কি? ট্রেন্ডটা কি? আমরা কিন্তু গত ক্লাসে আমরা যে ইয়েটা করছিলাম, সেখানে আমাদের ট্রেন্ড অ্যাড করা ছিল। ট্রেন্ডটা হচ্ছে মূলত আমরা যদি এখানে সার্চ করি,
ট্রেন্ডস, ট্রেন্ড মূলত একটা গুগলের একটা, এই ট্রেন্ড না, TRENDS, ট্রেন্ড, ট্রেন্ড, আচ্ছা, TSREA, এটা আছে, এটা কি ট্রেডস? ট্রেডসটা কি? এটা একটা সোশ্যাল মিডিয়া। এটা এটা কি কাজে লাগে বলেন তো? এটা মূলত ইনস্টাগ্রামের মতো বা কিছুটা ইনস্টাগ্রামের মতো। এইটায় যদি আমাদের একটা অ্যাকাউন্ট থাকে, এই ট্রেন্ডসটা কি? ট্রেন্ডসটা মূলত হচ্ছে যত আপডেট নিউজ আছে বা আপডেট নতুন নিত্য নতুন যেগুলা বা ভাইরাল হয় সেই টাইপের ভিডিওগুলা বা সেই টাইপের পোস্টগুলো এখানে সাধারণত থাকে। এইটা একটা ফেসবুকের বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? এখানে যদি আমাদের একটা পেজ থাকে, এখানে যদি আমরা পেজ খুলি, তাহলে এখানে যদি আমরা পেজে অ্যাড দিই, তাহলে আমরা এখানে ট্রেন্ডসটাও ওকে আসবে, ঠিক আছে? তার মানে কি আমার এই প্ল্যাটফর্মেও, এই ট্রেন্ডেও বা ট্রেডসেও আমার অ্যাডটা শো করবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আছে? প্লেসমেন্ট কন্ট্রোল। যদি ট্রেন্ডস এখানে আপনার পেজে যদি অ্যাড করা থাকে, তাহলে ওখানে ওকে আসবে। যদি আপনি ট্রেন্ডস এখন খুলে থাকেন বা পেজ খুলে থাকেন, যেমন ইনস্টাগ্রাম পেজ খুলেন, আমরা ইনস্টাগ্রাম পেজ বা হোয়াটসঅ্যাপ অ্যাড করলাম না, এরকম যদি আপনার খোলা থাকে ওইটা শো করবে, ঠিক আছে? আচ্ছা, প্লেসমেন্টে কি আছে দেখেন তো, এখানে আমরা কোনভাবে আমাদের অ্যাডগুলো কোথায় কোথায় শো করবে। এখানে অ্যাপস অ্যান্ড সাইট আছে, সার্চ রেজাল্টে শো করবে, স্ট্রিমে অ্যাডে শো করবে, স্টোরেজ শো করবে, ফিডে শো করবে। আমরা যারা দু একটা উঠাই দিতে পারি না, সেটা আমাদের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এখন আমাদের যদি মনে হয় যে আমরা এখানে অ্যাপস অ্যান্ড সাইটটা ব্লক করে দিই, দিতে পারি না, কারণ আমাদের মেন টার্গেট কি? মেন টার্গেট হচ্ছে সেলস। তাহলে আমাদের সেলস লাভে কোথায়? সেলস লাভে কোথায়? ফেসবুকে। এখন আমরা তো কোনো অ্যাপস বা সাইট এখানে সেল করতেছি না, না না, আমরা তো এখানে কোনো অ্যাপস বা সাইট সেলস করতেছি না, আমরা প্রোডাক্ট সেল করতেছি না। তাহলে এটাকে আমরা ওঠা দিতে পারি না? ওঠা দিতে পারি, কিন্তু সার্চ রেজাল্ট, ইন স্ট্রিম, স্টোরি, ফিডে সেলস চালু থাকবে। তারপরে কি আমাদের এখানে সকল কাজ শেষ, আমরা কি করব? নেক্সটে ক্লিক করব। কি করব? নেক্সটে ক্লিক করব। এবার দেখেন আমরা এখানে কি কি দিছি। 2 নম্বরে আমরা একটু আবার যদি রিভিউতে যাই, এখানে 2 লেখা রাখছিলাম না? এখন আমরা এখানে কি কি দিছি দেখেন, সেটা আমরা এখানে মার্ক করব। এমতে কি মেসেজ, আচ্ছা মেসেজ ডেস্টিনেশন, তারপরে কি দিছি? পেজ তো এটা ডিফল্ট সিলেক্ট করে থাকে। আচ্ছা, তারপরে হোয়াটসঅ্যাপ, তাই না? পারফরমেন্স গোল, বাজেট কত? ডেইলি, তাই না? বা ডেইলি বাজেট, DILY, ডেইলি। তারপরে কি দেব? আর কি দিছি বাজেটের পরে? এজ দিছি না? লোকেশন দিছি না? লোকেশন, এজ, আর কি? এটা ডিফল্টভাবে দেওয়া থাকে। তার মানে কি লোকেশন দিছি, আর কি দিছি? আর দিচ্ছে হচ্ছে, এটা এজ লিখবো না, এটা হচ্ছে একটা নাম আছে দিছি। এটা হচ্ছে কিসের মধ্যে পড়ে? অডিয়েন্স। আচ্ছা, তাহলে এখানে কি লিখবো? অডিয়েন্স, তাই না? ক্লিয়ার? এবার কি করব? ডেটটা দিয়ে দেবো। নেক্সট যাবো। আপনারা কি করতেছেন বলেন তো নিচে পিছনে? যাইতে পারছেন এই পর্যন্ত? কোনটা নাই?
হোয়াটসঅ্যাপ না থাকলে তো এখানে এখন যাওয়ার কথা, হোয়াটসঅ্যাপ দিলাম না, সমস্যা কি? ম্যাডামের কি অবস্থা? আচ্ছা, তারপরে কি দিয়েছে বলেন? এখানে একটা বিষয় ভুল গেছে, সেটা হচ্ছে আমরা এখানে পেজটা সিলেক্ট করা, আমাদের পেজের নাম ছিল কি? মার্কেটিং কিং। সিলেক্ট করা ছিল কি? ডিজিটাল মার্কেটার। এবার ঠিক আছে? আচ্ছা, সেভ, নেক্সটে গেলাম। এবার কি আসছে? মার্কেটিং কিং আসছে। এবার নেক্সট লাস্ট অপশন, লাস্ট অপশনে কি আছে দেখেন তো? পার্টনারশিপ আছে আমাদের কোনো? নাই। এখানে পেজ সিলেক্ট করা আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি অ্যাড করা থাকে অ্যাড করবেন। আচ্ছা, অ্যাড সেট, অ্যাড সেট এখানে কি ক্রিয়েট পোস্ট। এখন বল আমি কি এক্সিটিং পোস্ট করবো নাকি ক্রিয়েট পোস্ট করবো? অবশ্যই ক্রিয়েট পোস্ট করবো। ক্রিয়েট পোস্ট সিঙ্গেল ভিডিও দিয়ে করতে পারি, ইমেজ দিয়ে করতে পারি। আর এখানে ক্যারোজুয়াল একটা কথা বলছিলাম না, বা ক্যারোজুয়াল অ্যাড ক্যাম্পেইন, এখানে ক্যারোজুয়াল সেট করলে আমার দেখেন এখানে স্টেপ বাই স্টেপ একটা প্রোডাক্ট আসবে। ক্যারোজুয়াল এটা হচ্ছে একটা অপশন। এটা কি ফ্লেক্সিবল? ফ্লেক্সিবল মানে কি একটা বা দুইটা, মানে সিঙ্গেল ইমেজ আর ভিডিও। ভিডিও হচ্ছে আপনার সিঙ্গেল ইমেজ বা ভিডিও আমি এখানে একসাথে করে দিতে পারি বা ওয়েব অ্যাড করতে পারি। আর ক্যারোজুয়াল কি? ক্যারোজুয়াল হচ্ছে ক্যারোজুয়াল আসবে যদি প্রোডাক্টে ক্লিক করি। ধরেন আমরা এখানে লিখলাম বিউটি প্রোডাক্ট, ঠিক আছে? প্রত্যেকটা কি ভিডিও আসছে না? এটা কি বিউটি প্রোডাক্ট নাকি? আচ্ছা, স্পেশাল প্রোডাক্ট, ওকে। ক্যারোজুয়ালটা শো করতেছে না, এক্সক্লুসিভ। এটা একটা অ্যাড ক্যাম্পেইনের মতোই, এটা একটা ক্যাটাগরি, জাস্ট নর্মালি না, অ্যাপস না। এটা হচ্ছে ধরেন এই আমি দেখাই, ধরেন এটা চারটা ইন্টারফেস আছে না এখানে। ধরেন এটা একটা অ্যাড, মনে করেন এটা একটা অ্যাড। এখন এই একটা, এই একটা, এই একটা, এই চারটা এরকম সাংহারাই হয়ে আসবে। আমরা এখানে একটা অ্যারো আসবে, অ্যারো চিহ্নে ক্লিক করলে একটা একটা দেখতে পাবো, স্টেপ বাই স্টেপ দেখতে পাবো। হ্যাঁ, শর্ট ভিডিও না, এটা প্রোডাক্ট হিসেবে আসবে, মানে প্রেজেন্টেশন হিসেবে আসবে, কিন্তু আপনার ওইটা একটা রো থাকবে। এখানে নেক্সটে ক্লিক করলে একটার উপর একটা সরায় সরায় দেখা যাবে, ওইটাও একটা অ্যাড। দেখেন এই যে এটা কি, এটা কেন বলে, ঠিক আছে? আমরা এখানে ক্লিক করলে একটা প্রোডাক্ট আসতে থাকবে, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা এখানে না, এই জিনিসটা হচ্ছে ফিডে। মানে ধরেন আমি নর্মাল হোম পেজে গেলে এরকম 4-5টা পোস্ট একসাথে আসবে, আমি একটা স্ক্রল করে দেখতে পাবো। ধরেন জুতা, প্যান্ট, বা হইতে পারে বিউটি প্রোডাক্ট, ঠিক আছে? এটা হচ্ছে মূলত এই ক্যাজুয়াল, ঠিক আছে? এই ক্যাজুয়ালে ক্লিক করলে আমাকে
কমপক্ষে 10টা, এই যে কি বলছে ক্যারাজল কার্ডের ক্ষেত্রে 0 থেকে 10 কার্ড অ্যাডেড, মানে কি আমাকে কমপক্ষে 10টা প্রোডাক্ট সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে সেক্ষেত্রে। বাট আমাদের এখানে আমরা কি সিঙ্গেল দুইটা পোস্ট দিয়ে করবো না, তাহলে আমরা কি করবো সিঙ্গেল ইমেজ আর ভিডিও। এখানে ফ্লেক্সিবল কি শো ইউর অ্যাড ফরম্যাটিং ক্রিটিক্যালি মেক ইট বেস্ট, এটা ফ্লেক্সিবল মানে কি আপনার ডিফল্টভাবে যেটা দেওয়া আছে সেটা শো করবে। আর সিঙ্গেল ইমেজ আর ভিডিও মানে আপনি ইমেজও দিতে পারবেন ভিডিও দিতে পারেন। সাধারণত আমরা ফ্লেক্সিবলটা ইউজ করি। ফ্লেক্সিবলটা হচ্ছে ফেসবুক যে কোনো কিছু কাউন্ট করে ওটা নিজের মধ্যে অপটিমাইজ করে নেয়, ঠিক আছে। বাট ক্যারাজলটা পর জানা থাকা দরকার, এটা কি বললাম 1 থেকে 10টা কন্টেন্ট একবারে ক্যারাজল আকারে আসবে, ঠিক আছে। আচ্ছা দেখেন আমরা এখানে তিনটা একটুখানি একটু সময় একটু স্পেন্ড করবো এই তিনটা জিনিসে। আমরা ফ্লেক্সিবল একটা আগে দেখাই, হ্যাঁ ফ্লেক্সিবলের ক্ষেত্রে, হ্যাঁ ফ্লেক্সিবলের ক্ষেত্রে আমরা এখানে অ্যাড মিডিয়ায় যাব। অ্যাড মিডিয়ায় যে আমরা এখানে কি করব আপলোড করব। আপলোডটাকে আমাদের দুইটা প্রোডাক্ট আছে না, দুইটা প্রোডাক্ট আমি আপলোড করলাম। ধরেন এই একটা আর আরেকটা পেয়ে গেল। আচ্ছা তাহলে দুইটা প্রোডাক্ট, ঠিক আছে। কন্টিনিউ ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করলে এইটা এইভাবে দেখাবে। এখন এটা হচ্ছে সিঙ্গেল মানে ফ্লেক্সিবল যেটা সেটাই, যে সব কিছু আসছে সেন্ড মেসেজ সব কিন্তু সেন্ড মেসেজ দিয়ে করছিলাম, এটা এভাবে শুরু করছে। এখন আমি চাচ্ছি যে এটা আমি সিঙ্গেল ইমেজ আর ভিডিও হিসেবে দিব, তাহলে সেক্ষেত্রে সিঙ্গেল ইমেজ আর ভিডিওর ক্ষেত্রে এখানে অ্যাড ক্রিয়েটিভিটিতে এখানে ইমেজ অ্যাড করতে পারি। এই যে ইমেজ আমাদের আপলোড করা আছে, আবার এখানে যদি আমি ভিডিওটা দিব ভিডিও অ্যাড করতে পারি, ঠিক আছে। এখানে ভিডিওর ক্ষেত্রে আপনি ইউটিউবের ইউআরএলটাও এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। ধরেন আপনার ইউটিউবে কোনো একটা ভিডিও করা আছে, আপনি এখান থেকে আপনার ভিডিও ইউআরএল এটা কপি করে এনে এখানে পেস্ট করবেন, এইটাই আপনার ফেসবুক শো করবে। ক্লিয়ার? আচ্ছা আপনার যদি কোনো পেজ থাকে, আদার্স যদি কোনো পেজ থাকে, যে পেজের ইউআরএলটাও এখান থেকে ইয়া করতে পারবেন, বাট সেখানে পেজের মধ্যে থেকে আপনাকে নিয়ে আসতে হবে। ধরেন আমাদের পেজ হচ্ছে মার্কেটিং টিম, তাই না? এখন অ্যাকাউন্টের ক্ষেত্রে এই যে এই অপশনটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি, এখান থেকে আপনারা মিউজিক টিউজিক ফ্রি মিউজিক যেগুলো সেগুলো ইউজ করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। যে ক্রিয়েট ফোল্ডার আপনার এখানে ফোল্ডার অপশন দিতে পারেন, কি দিতে পারেন বিউটি প্রোডাক্ট। ক্রিয়েট দিয়ে আপনার এখানে আপনি ইচ্ছা মতো আপনার কন্টেন্টগুলো আপনি আপলোড করতে পারবেন, ঠিক আছে। ডিফল্টভাবে আপনি যদি সেট করে রাখতে পারেন সেটা আপনার অ্যাডের জন্য ইজিলি আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু এখানে আপনার সব কিছু পারফেক্টলি করতে হবে, যেমন পার্টনারশিপ পিপুল, আবার যে আপনার ইয়াগুলো আছে ফোল্ডার সামারি, এগুলো জাস্ট আপনি এটা দেখায় রাখতেছি। আচ্ছা আমরা এখানে চলে যাই, আমরা এটা না যাই। তাহলে আমাদের মেন টার্গেট ছিল কি? মেন টার্গেট ছিল হচ্ছে আমরা দুইটা, একটা হচ্ছে সিঙ্গেল ইমেজ ইউজ করতে পারি, আবার কি সিঙ্গেল ইমেজ আর ভিডিও ইউজ করতে পারি, তাই না? এবার আসি এটা ফ্লেক্সিবলের ক্ষেত্রে আমরা কি করছিলাম, দুইটা ইমেজ দিয়ে আমরা ফ্লেক্সিবল দেখাইছিলাম। এবার আসি ক্যারাজুয়ালের ক্ষেত্রে। ক্যারাজুয়ালের ক্ষেত্রে যদি আমি চাই যে 3-4টা ইমেজ একবারে শো করবো, তাহলে এখানে কি বলছে অ্যাড কার্ডে যে এখানে মিডিয়া। এখন আমার এখানে কমপক্ষে 10টা ইমেজ আমার থাকতে হবে। এখন আমার কি 10টা ইমেজ আছে এখানে? 10টা প্রোডাক্ট আমার আপলোড করতে হবে। ধরেন আমি এখানে গুগলে গেলাম, গুগলে যে আমি লিখলাম যে বিউটি প্রোডাক্ট, 10টা প্রোডাক্ট আপলোড করবো বা ডাউনলোড করবো। বিউটিফুল, ওকে বিউটিফুল গার্লস ফটো না, এটা হচ্ছে বিউটিফুল বিউটি প্রোডাক্ট, ঠিক আছে। আচ্ছা বিউটি প্রোডাক্টের নাম বলেন তো, যেটা আপনারা সচরাচর ইউজ করেন এরকম, মানে কমন যেটা। ফেয়ার অ্যান্ড লাভলি তো এটা তো কোনো ইয়া হলো না, মানে নর্মালি যেটা আপনারা মানে রেগুলার যেটা ইউজ করেন আর কি, ফেস ওয়াশ, রাইট। বিউটি প্রোডাক্ট আমরা কী করতে পারি? ফেস ওয়াশ।
দিলাম ফেস ওয়াশ। তাহলে ফেস ওয়াশের যে আমি এখানে 4-5 ধরনের ফেস ওয়াশ ডাউনলোড করবো, ঠিক আছে? ধরেন এইটা একটা, এটা তো আচ্ছা, এই একটা করলাম। আমরা আরেকটু নিচে যাই, এই একটা, দুইটা। আর কি নেবে বলেন তো? গার্নিয়ার নাকি নাকি রিস ফেস ওয়াশ? ওকে, এটা হবে না, আমরা জেপিজি ফাইল লাগবে। আমরা কি করব? জেপিজি ফাইল খুলতে। জেপিজি ফাইলের ক্ষেত্রে এটা ইউজ করতে পারি। রাইট, কয়টা হলো বলেন তো? 1 2 3 4 5 6, আর 4টা আছে। গার্নিয়ার, আচ্ছা গার্নিয়ার ভিটামিন সি, এটা আচ্ছা কয়টা হলো দেখি আমরা, হ্যাঁ? তাহলে মোটামুটি আমরা কিছু ফেস ওয়াশের ইমেজ ডাউনলোড করে নিয়েছি। এবার আমরা এটা কি করবো? আপলোড করবো। 1 2 3 4 5 6 7, এখানে 1 2 3 4 5 6 7, 8টা হয়েছে, তাই না? আসছে? এর মধ্যে ইউজেবল কয়টা? ইউজেবল 1টা 2টা 3টা 4টা। এই এখানে যে আছে এটা কি মাইনাস আসছে না? এখানে কি বলছে? ইমেজ ইজ টু স্মল, মানে কি রেগুলেশন অনেক ডাউন। আচ্ছা, যদি ডাউনের ক্ষেত্রে যায় তাহলে আমরা এখানে কি করব? এখানে কি বলছিলাম একটা টুলস প্রথমে, যদি হাই কোয়ালিটির ইমেজ ডাউনলোড করতে হলে কি করতে হয়? সাইজে যে লার্জ, লার্জে ক্লিক করলে লার্জ ফাইলগুলো চলে আসে, তাই না? এই একটা, এই একটা কম, কি পারবেন না আপনারা এটা বাসা যায় করতে এরকম সেম ভাবে? ক্যাজুয়াল পারবেন তো? আজকে ট্রাই করবেন বাসা যায় এটা। সব করে ফেলবেন না? সব করতে হবে, সমস্যা নেই। বলেন। না, 5 মিনিট এটা হয় না সাধারণত। আপনার সব অপশন জানতে হবে, না জানলে আপনি বাইরে কাজ করতে পারবেন না। আপনার বলবে আপনি কোয়ালিফাইড না, আপনি কাজই পাবেন না, তখন আপনি কী করবেন? আপনার প্রতি অপশন যদি না জানা থাকে, আপনি কখনো আপনি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে কাজ পাবেন না। তখন কী হবে জানেন? আপনার আগে একটা ব্যাচ ছিল, ব্যাচের হয়তো আপনারা শুনছেন, তখন আপনার অর্ডার পাবেন না, কিন্তু কাজ পাবেন, কিন্তু অর্ডার পাবেন না, ঘুরবেন ঘুরবেন করে।
ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে যদি আপনার সাকসেস পাইতে হয় আপনাকে খাটতে হবে, ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, ধৈর্য থাকতে হবে একদম 100, ঠিক আছে? যদি ধৈর্য না থাকে তাহলে আপনার দ্বারা পসিবল না, এটা এক নাম্বার, ঠিক আছে? আচ্ছা, না 4টাতে হবে না তো। আচ্ছা তাহলে কয়টা দিলাম আমরা? আবার যাবো কোথায়? অ্যাড কার্ড। হ্যাঁ 10টাই দেবো, 10টা দিলে মোটামুটি ভালো হবে। আমরা কি দিয়েছিলাম? 1 2 3 ওপেন দিলাম। আছে, এবার কি করবো? সিলেক্ট করবো একটা একটা করে। 2 3 4 5 কন্টিনিউ দিয়ে দেখেন কি আসতেছে। কটা দিছি আমরা? 7টা দিছে না? আচ্ছা 7টার এবার দেখেন এই যে এখানে কেউ শো করবে, এই যে এই একটা, নেক্সটে ক্লিক করলাম, এই যে আরেকটা এরকম একটার পর একটা ক্লিক করে আপনি দেখতে পাবেন। এবং এই ফিডটা আপনার যখন আপনার হোম পেজে যাবে তখন হোম পেজে এটা আরও সুন্দরভাবে শো করবে হাইলাইট করে, ঠিক আছে? তাহলে ক্যারাজলটা মোটামুটি বুঝতে পারছেন আমরা কি? এখানে প্রাইমারি টেস্ট দিয়ে দেবেন। প্রাইমারি টেস্টটা হচ্ছে আপনার যে ব্র্যান্ড হবে বা যে ব্র্যান্ডের আপনার প্রোডাক্ট হবে সেই ব্র্যান্ড অনুসারে আপনি দিতে পারেন, যে ধরেন গার্নিয়ার, ঠিক আছে? বা সেই টাইটেলটা আপনি এখানে ইউজ করতে পারবেন প্রাইমারি টেস্টে। প্রাইমারি টেস্ট দেওয়ার পর এখানে কল টু অ্যাকশন আছে। কল টু অ্যাকশন আপনি কী দিবেন? আপনার মেন টপিকটা ছিল কি? সেন্ড মেসেজ। আচ্ছা যদি সেন্ড মেসেজ থাকে তাহলে সেন্ড মেসেজ, আর যদি বুক নাও যদি আপনি চান যে ই কমার্সের ক্ষেত্রে তাহলে বুক নাও ইউজ করবেন। বাট আমাদের আমরা যখন রান করছিলাম তখন আমরা কি দিয়েছিলাম? সেন্ড মেসেজ, তাহলে সেন্ড মেসেজ দিলাম। এবার মোটামুটি সব কিছু আছে। আর একটা জিনিস দেখেন, আমাদের অ্যাডে যখন আমরা ক্লিক করব তখন আমাদেরকে কাস্টমার আমাদেরকে মেসেজ করবে না? মেসেজ করলে এখানে কি আসবে? এই যে গ্রেটিং, এখানে একটা অপশন পাবে, এটা হচ্ছে অটো মেসেজ যায়, অটো মেসেজ রিপ্লাই যায় না? এটাকে আমরা পারি? এটাকে পারি? অটো মেসেজ কীভাবে যায়? অটো মেসেজ কীভাবে যায়? পারি এটা আমরা? আচ্ছা দেখেন এখানে হচ্ছে কি লিখছে, ধরেন এখানে লিখছে যে আমি ধরেন কাস্টমার, তাহলে কি আপনার নামটা এখানে শো করবে, তারপরে কি প্লিজ লেট আস নো, এটা হচ্ছে ডিফল্টভাবে দেয়। আপনি যদি চান এখানে বাংলায় লিখে দিবেন যে আপনাকে কীভাবে সাহায্য করতে পারি, বা ধরেন এইটাই, ঠিক আছে? আমি বাংলা এখানে দিয়ে দিতে পারি। এটা কিসের ক্ষেত্রে? বাংলাদেশের ক্ষেত্রে, ঠিক আছে? যদি আমার টার্গেট হয় বাংলাদেশ তাহলে আমি কি বাংলা লিখে দিলাম যে হ্যালো রুনা বা হ্যালো শরীফা, আপনাকে কীভাবে সাহায্য করতে পারি, ঠিক আছে? যা ওকে। না 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 এত ধৈর্য হলে তো হবে না। আপনার যদি কাজ থাকে আপনি চলে যাবেন, কিন্তু আপনি অন্যদেরকে অ্যাটেনশন থেকে কি করতে পারবেন না। এটা হলে আপনাকে কিন্তু আমি অন্য অন্য কোর্সে আপনাকে দিয়ে দেবো। না 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 আপনি এটা বললেন, আমি বলি আপনার হয়তো মাথায় থাকবে না, বাট বাকি যারা তাদের কিন্তু মাথা ঢুকতেছে। কিন্তু আপনি কিন্তু কি করতেছেন? আপনি নিজে পারতেছেন না বলে আপনি সবাইকে অ্যাটেনশন থেকে সরাই দিচ্ছেন। তার মানে কি আলটিমেটলি আপনিও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্লিয়ার? তার মানে কি এটা করা যাবে না। আপনার যদি ভালো না লাগে আপনি বলবেন যে স্যার মাথা ব্যথা করতেছে আমি চলে যাবো, বাট আমি বলবো হ্যাঁ চলে যান, সমস্যা নেই। কিন্তু বাকিদের অ্যাটেন্ডেন্স বা বাকিদের যে অ্যাটেনশন সেটা আপনার লুজ করা যাবে না। এটা হচ্ছে এক প্রকার রিপোর্টাইজ বলার, ঠিক আছে? আচ্ছা তাহলে কি আমরা এটা দিছি, এবার কি করবো? সেভে দিব। সেভে দিলে আমরা এখানে মোটামুটি আমাদের অটো রিপ্লেটাও আমরা ডান করে ফেললাম, ঠিক আছে? লাস্ট যেটা সেটা হচ্ছে ইউআরএল প্যারামিটার, আপনাদের জন্য ই কমার্স থাকে এই ওয়েবসাইটে অ্যাড করে দেবেন, না হলে পাবলিশ। হ্যাঁ অ্যাওয়ারনেস ক্ষেত্রে আপনি এটা ফটো রিপ্লে করতে পারবেন যদি মেসেজ দেন। আপনি শুধুমাত্র মেসেজের ক্ষেত্রে এই অপশনটা পাবেন। আপনি যে ক্যাম্পেইনই করেন সেখানে যদি অপশন থাকে মেসেজে আপনি দিলে আপনি এই অপশন পাবেন, যেটা হচ্ছে সিলেক্ট টেমপ্লেট। এই যে আপনি এখানে স্বাগতম বা আপনি এখানে যেটা পান আপনি আপনার মতো করে অপশন 1-এ ক্লিক করলে এই রিপ্লে যাবে, অপশন 2-তে ক্লিক করে রিপ্লে যাবে, এটা আপনি সেট করতে পারবেন কাস্টম ভাবে, ঠিক আছে? তারপরে লাস্টে কি পাবলিশ দিয়ে
আপনার মতো আপনি অ্যাড করে পাবলিশ দেবেন। ক্লিয়ার? মোটামুটি বুঝতে পারছেন শরীফা? তাহলে ক্যারোলটা কি আমাদের বুঝতে পারছেন? ক্যারোলটা হচ্ছে আমাদের এভাবে শো করবে। নিচে গেলে পরে দেখতে পাই যে এখানে ইনস্টাগ্রামে স্টোরি এভাবে শো করবে। এই যে হোয়াটসঅ্যাপও কিন্তু বারণ আসছে এখানে। আবার এখানে সেন্ড মেসেজ অপশনও আছে। এরকম প্রফেশনালভাবে আমরা এটা করতে পারি। ঠিক আছে, ভিডিওটা আপাতত এখানে দিচ্ছি 1 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে।